Hello everyone, welcome back to my YouTube channel RN Insights. I am Rimade, your nursing companion and also Nursing 9 110 rank holder. So আজকে আমরা next topic পড়বো community, that is the family planning. So family planning replacement level for total fertility rate হচ্ছে less than 2.1. এটা হচ্ছে আমরা টোটাল ফার্টিলিটি রেটের ইয়েটা পরে পড়বো, ঠিক আছে। এখন এটা লেস দেন 2.1 হচ্ছে হয়ে গেছে। ফ্যামিলি প্ল্যানিং মেথড FPM, টার্গেট কাপল ভার্সেস এলিজিবল কাপল কাকে বলবো? যারা হচ্ছে কাপল উইথ রিপ্রোডাক্টিভ এজ ফিমেল 15 to 49 ইয়ার্স। 15 to 49 ইয়ার্সের যে কাপলরা থাকে উইথ রিপ্রোডাক্টিভ এজ ফিমেল, তারা হচ্ছে এলিজিবল কাপল। এরপর টার্গেট কাপল কি? যাদের কমপ্লিটেড ফ্যামিলি প্লাস অ্যাটলিস্ট ওয়ান লাইফ চাইল্ড, তারা ফ্যামিলি কমপ্লিট করে নিয়েছে এবং তার অ্যাটলিস্ট একটা লাইফ চাইল্ড থাকবে। এই এলিজিবল কাপলের জন্য আইডিয়াল ফ্যামিলি প্ল্যানিং মেথড হচ্ছে কন্ট্রাসেপটিভ, আর টার্গেট কাপলের জন্য পার্মানেন্ট স্টেরিলাইজেশন, ঠিক আছে। এরপর হচ্ছে ফেলিয়ার রেট, লাইফ টেবল অ্যানালাইসিস, এটা হচ্ছে বেস্ট মেথড। আমরা হচ্ছে লাইফ টেবল অ্যানালাইসিস করে আমরা ফেলিয়ার রেটটা, কন্ট্রাসেপটিভ মেথডের ফেলিয়ার রেটটা আমরা আইডেন্টিফাই করতে পারি। পালস ইন্ডেক্সটাও আরেকটা মেথড যেখানে আমরা ফেলিয়ার রেটটা বুঝতে পারি। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিস বাই টোটাল ওমেন ইয়ার্স অফ এক্সপোজার ইন্টু 100, or total number of accidental pregnancies divided by total women months of exposure into 100 into 12। যেহেতু ইয়ারটাকে হচ্ছে মান্থে কনভার্ট করছে, ওই জন্যে 12 দ্বারা হচ্ছে ওটাকে মাল্টিপ্লাই করছে আবার, ঠিক আছে। এরপর হচ্ছে এরপর হচ্ছে আমাদের যদি তোমরা এখানে শুধু ইয়ারটা মনে রাখার চেষ্টা করবে। এটা দিয়ে ইয়ারটাকে তোমরা মান্থে ইন্টু 12 করলেও নিচে 12 ইন্টু করে ধরো 1 ইয়ার ওর এক্সপোজার হয়েছে, 1 ইন্টু 12 নিচে করে দিতে পারো। এখানে এইটা দিয়েছে কারণ কি, যারা মান্থসে ধরো দেওয়া আছে 1 ইয়ার ধরো 12 মান্থস বলা আছে, তাহলে 12 মান্থস ইন্টু হচ্ছে উপরে 12, তাহলে 1 ইয়ারের ফর্মুলাটা দাঁড়াবে। সেই হিসেবে এই ফর্মুলাটা দিয়েছে। একটা যে কোনো ফর্মুলা মনে রাখবে, আমি বলবো ইয়ারেরটা মনে রাখবে, দেন ইয়ারটাকে মান্থ করতে তোমরা ভালোভাবেই জানো, সেইভাবে করতে পারবে। দেন হচ্ছে কন্ট্রাসেপশন, পার্ল ইন্ডেক্স পার 100 ওমেন ইয়ার্স। কন্ডমসের ক্ষেত্রে 22 থেকে 20, আইউডির ক্ষেত্রে 0.5 to 1.5। ওসিপির ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ ওরাল কন্ট্রাসেপশন, কারণ কি এটার পার্ল ইন্ডেক্সটা লেস দেন 0.1। যার পার্ল ইন্ডেক্স যত কম, তার হচ্ছে কন্ট্রাসেপটিভ এফিকেসিটা তত বেশি, ঠিক আছে। উল্টো ইনভার্স, কারণ কি এখানে পার্ল ইন্ডেক্সে আমরা দেখছি কত অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, এটা ফেলিয়ার রেট, ওই জন্য অলওয়েজ ইনভার্সটা হবে। ফেলিয়ার রেটটা যত কম হবে তার এফিকেসিটা তত ভালো, ঠিক আছে। এরপর হচ্ছে ইমপ্ল্যান্টস হচ্ছে লেস দেন 0.05 মোস্ট এফেক্টিভ ওভারঅল। যদি হচ্ছে মোস্ট এফেক্টিভ ওভারঅল জিজ্ঞেস করে দেন হচ্ছে ইমপ্ল্যান্ট, বাট এফেক্টিভ ওরাল কন্ট্রাসেপশন যদি জিজ্ঞেস করে দেন হচ্ছে ওসিপি, ঠিক আছে। এরপর টাইপ অফ কন্ট্রাসেপশন, রিভার্সিবল আর টেম্পোরারি মেথড। এটার মধ্যে আমরা ন্যাচারাল মেথড, বেরিয়ার্স, আইইউডি, বেরিয়ার্সের মধ্যে কন্ডমস, ফিমেল কন্ডমস, এগুলো পড়ি। আইইউডি, এমার্জেন্সি কন্ট্রাসেপশন, ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইমপ্ল্যান্টস, গসিপল আর হচ্ছে সেন্টক্রোমান। আর পার্মানেন্ট মেথডসের মধ্যে দুটো পড়ি, যেটা হচ্ছে মেল স্টেরিলাইজেশন আর ফিমেল স্টেরিলাইজেশন। মেল স্টেরিলাইজেশনটাকে ভ্যাসেক্টমি বলি, আর ফিমেল স্টেরিলাইজেশনটাকে আমরা টিউবেক্টমি বলি। এরপর টেম্পোরারি কন্ট্রাসেপটিভের যে ন্যাচারাল মেথডগুলো, সেগুলো হচ্ছে একটা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, একটা হচ্ছে রিদিম মেথড। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বলতে বাচ্চাকে যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায় আফটার ডেলিভারি, সেই টাইমটা হচ্ছে মাদারের অ্যামেনোরিয়া হয়। এটা আমরা ওবিজিতে ভালোভাবে পড়েছি। তাহলে সেক্ষেত্রে অ্যামেনোরিয়া পোস্ট চাইল্ড বার্থ, হাই ফেলিয়ার রেট, আইডিয়াল কন্ট্রাসেপটিভ অফ চয়েস ডিউরিং ল্যাকটেশন হচ্ছে পিওপি। এটা আমরা ওবিজিতেও পড়েছি যে ল্যাকটেশনের সময় আইডিয়াল যেটা কন্ট্রাসেপটিভ অফ চয়েস সেটা কি, পিওপি, প্রোজেস্টেরন অনলি পিল। রিদেম মেথডটা কি, বেসড অন ক্যালেন্ডার মেথডের উপরে বেস করে হচ্ছে রিদেম মেথডটা হয়। এরপর বেসাল বডি টেম্পারেচার, ইনক্রিজ বডি টেম্পারেচার বাই 0.3 to 0.5 ডিগ্রি সেলসিয়াস ডিউ টু ওভিউলেশন। এটা হচ্ছে আনসেফ পিরিয়ড। যখন হচ্ছে বডি টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, ধরবো যে ওভিউলেশনের টাইম চলে এসেছে, এই টাইমটা হচ্ছে আনসেফ পিরিয়ড। বাকি যে পিরিয়ডগুলো থাকে সেটা হচ্ছে সেফ। বিলিং মেথড, থিনিং অফ সার্ভিক্যাল মিউকাস ডিউ টু ওভুলেশনের টাইমে একদম থিনিং হয়ে যায় সার্ভিক্যাল মিউকাসটা, সেটাকে আমরা বিলিং মেথড বলি। স্ট্রিং অফ বিডস অর তিরুমালা মেথড,
এটাকে তিরুমালা মেথডও বলে বা স্ট্রিং অফ বিটস। অ্যাডভান্টেজ ইউজড বাই ইলিটারেট ওমেন, যারা হয়তো ক্যালেন্ডার দেখতেও জানে না তাদের ক্ষেত্রে এই স্ট্রিং অফ বিটস বা হচ্ছে তিরুমালা মেথডটা আমরা ইউজ করি। ডিসঅ্যাডভান্টেজ নট ইউজড ইন ইররেগুলার শর্ট, যেটা হচ্ছে লেস দ্যান 26 ডেজ যাদের ক্ষেত্রে পিরিয়ডটা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যাবে না, ঠিক আছে, বা ইররেগুলার যাদের ক্ষেত্রে পিরিয়ডস হয়, অর লং যাদের হচ্ছে গ্রেটার দ্যান 32 ডেজ হয় সেটার ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যাবে না। এখানে দেখো, এখানে তিরুমালা ব্রিজ ডে 1 অফ মেনস্ট্রুয়েশন যেটা রেড কালারের দেওয়া থাকে, দেন হচ্ছে আমরা এগুলো পরপর হয়, তারপরে আনসেফ পিরিয়ডটা আমরা থাকে যেটা ওভুলেশনের টাইমটা, দেন হচ্ছে ব্রাউন বিডস প্রেগনেন্সি ইজ ভেরি আনলাইকলি, আর ডার্ক ব্রাউনটা হচ্ছে টেলস ইউ ইফ ইউর সাইকেল ইজ শর্টার দেন 26 ডেজ, মানে ডার্ক ব্রাউনটা বোঝায় যে যদি শর্টার হয় এই ক্ষেত্রে এখানে মেনস্ট্রুয়েশন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারি যে হচ্ছে শর্টার, ঠিক আছে। দেন এটা কমপ্লিট হচ্ছে। আর রেড বিডটা তো বললাম ফার্স্ট ডে অফ ইয়োর পিরিয়ড। দেন মুভেবল রাবার রিং, মুভেবল একটা রাবার রিং থাকে যেটা মুভ করতে করে করে নিয়ে যেতে হয়, ঠিক আছে, মানে দিন পেরোলে ওটা মুভ করে করে নিয়ে যেতে হয়। দেন হোয়াইট ব্রিডস প্রেগনেন্সি ইজ মোস্ট লাইকলি, এখানে যেটা বললাম ওভুলেশনের টাইমটা হচ্ছে প্রেগনেন্সি ইজ মোস্ট লাইকলি, আর এটা হচ্ছে আনসেফ পিরিয়ড, ঠিক আছে। এটা নিয়ে তিরুমালা বিডস এটাকে বলে, অনেক সময় এটা ইমেজ বেস কোয়েশ্চেন আসতে পারে। বেরিয়ার মেথডের আমরা জানি যে মেল কন্ডম মেড আপ অফ ল্যাটেক্স প্রিভেন্ট প্রেগনেন্সি অ্যান্ড এসটিডি, এটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলোকেও প্রিভেন্ট করে। ফিমেল কন্ডম পলিইউরেথেন আর ল্যাটেক্স দিয়ে তৈরি হয়। দেন আসছি আমরা আইউডি ইন্ট্রাইউটরাইন ডিভাইসেস, ফার্স্ট জেনারেশন যেটা হচ্ছে ইনার্ট আইউডি, লিপেস লুপ আর গ্রাফেনবার্গ রিং, জেনারেলি লিপেজ রূপটা কমন, ওটা বাকিটা আসে না অত। সেকেন্ড জেনারেশনের মধ্যে হচ্ছে কপার কন্টেনিং, যেগুলো কপার টি 200, কপার টি 380A, কপার টি 375, যেগুলোকে মাল্টি লোড ডিভাইসেস বলা হয়, ঠিক আছে। 375টা হচ্ছে মাল্টি লোড ডিভাইসেস। এগুলো নামটা আর ইয়েটা কি এখানে, মানে এই 380 যেটা সেটা হচ্ছে সারফেস এরিয়া, ঠিক আছে, মানে টোটাল সারফেস এরিয়া হচ্ছে 380 ওইভাবে নামগুলো দেওয়া হয়, ঠিক আছে। আর কপার টি বলতে মানে এটা কপার প্রেজেন্ট থাকে, ঠিক আছে। থার্ড জেনারেশনে হচ্ছে হরমোনাল আইউডি, মিরেনা আর প্রোজেস্টেরন। এরপর হরমোনাল আইউডির মধ্যে প্রোজেস্টেরন আর মিরেনার ডিফারেন্সটা আমরা দেখে নিই। প্রোজেস্টেরন হচ্ছে কন্টেন্ট ন্যাচারাল প্রোজেস্টিন, লেভোনরজেস্ট্রন, LNG-20 আর হচ্ছে সিনথেটিক, ঠিক আছে। মিরেনার মধ্যে হচ্ছে লেভোনোজেস্ট্রল থাকে যেটা LNG-20 যেটা হচ্ছে সিনথেটিক, আর প্রোজেস্টেরনের মধ্যে ন্যাচারাল প্রোজেস্টিন থাকে, ঠিক আছে, নামটা দেখে আমরা বুঝতে পারছি প্রোজেস্টিন থাকে। লাইফ স্প্যান প্রোজেস্টেরনের 1 ইয়ার, মিরেনার ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্স। টোটাল হরমোনাল লোড 38 mg, এখানে হচ্ছে 52 mg। রেট অফ সিক্রিশন 65 mg পার ডে, আর এটা হচ্ছে 20 mcg পার ডে। ক্যারেক্টারিস্টিক লোয়েস্ট এক্সপালশন রেট অ্যাসোসিয়েটেড উইথ একটোপিক প্রেগনেন্সি কন্ট্রাসেপশন ফেলস, আর এখানে লোয়েস্ট ফেলিয়ার রেট, এখানে ফেলিয়ার রেটটা খুব কম, লোয়েস্ট সাইড এফেক্ট, ঠিক আছে। মিরেনাটার হচ্ছে সাইড এফেক্ট কম থাকে, ফেলিয়ার রেটটা কম থাকে। এই যে এটা হচ্ছে মিরেনা আইউডি, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট ইমেজ বেস কোয়েশ্চেন। দেন আমরা প্রোজেস্টারের এখানে ইমেজটা দেওয়া নেই, আচ্ছা। প্রোজেস্টারটা অনেকটা স্ট্রেট দেখতে হয়, ঠিক আছে, মানে এটা যেমন এরকম বাঁকা দেখতে পাচ্ছ, এই যে এই যেগুলো আর্মসগুলো ওটার ক্ষেত্রে এরকমভাবে, আর পুরো এরকম স্ট্রেট টাইপের একটা টি টাইপের দেখতে হয়, ঠিক আছে, এই যে এটা থাকে এরকম হচ্ছে প্রোজেস্টারটা দেখতে হয়। হোয়াইট কালারের অফ হোয়াইট বা হোয়াইট কালারের আমরা দেখতে পাই, ওটা হচ্ছে প্রোজেস্টার। আর মিরেনা বা LNG যেটা 20 সেটা তো এখানে ইমেজ দেওয়া আছে, যেটা আমরা এরকমভাবে একটু কার্ভ টাইপের দেখতে পাই, ঠিক আছে, সেটা হচ্ছে মিরেনা। এরপর হচ্ছে হ্যাঁ, কপার টি 200 যেগুলো বললাম কপার কন্টেনিং, সেগুলো আমরা নিচে আসছি। কপার কন্টেনিং আইউডি যেটা হচ্ছে কপার টি 380A, যেটা হচ্ছে টি শেপ, ঠিক আছে, এটা এরকমভাবে টি শেপেড হয়। এখানে তার যেটা আর্মসেও হচ্ছে কপার থাকবে, আর তার যেটা নিচে স্যাফটে বা বডিতেও হচ্ছে কপার থাকবে, ঠিক আছে। এটা লাইফ স্প্যানটা হচ্ছে 10 ইয়ার্স অন দ্য আর্মস অ্যাজ ওয়েল অ্যাজ
অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে মানে স্যাফটেও থাকবে আর আর্মসেও থাকবে। পলিথিন যেটা হচ্ছে হোয়াইট পলিথিন মেড আপ অফ থ্রেডটার নিচে যেটা থাকে সেটা হচ্ছে পলিথিন দিয়ে তৈরি, ঠিক আছে, হোয়াইট। ইমেজটা এটা দেওয়া আছে। কপার 375টা হচ্ছে ইনভার্টেড ইউ শেপ, এরকমভাবে ইনভার্টেড ইউ শেপের একটা হবে। 5 ইয়ার্স হচ্ছে এটার মোটামুটি যে লাইফ স্প্যানটা, মানে 5 ইয়ার্স, কোথাও কোথাও আবার 3 ইয়ার্স খুব ভালো কাজ করে। 5 ইয়ার্স মানে ওভারঅল যদি লাইফ স্প্যানটা বলতে যাই তখন 5 ইয়ার্স, বা কোথাও কোথাও 3 ইয়ার্সও পাবে, কিন্তু 5 ইয়ার্সটাকে আমরা প্রায়োরিটি দেবো যদি টোটাল লাইফ স্প্যানটা জিজ্ঞেস করে। দেন কপার প্রেজেন্ট অনলি অন দ্য স্টেম, হ্যাঁ এটাকে স্টেমও বলে, ঠিক আছে, স্যাফট বডি স্টেম, যাই হোক স্টেমে এখানে শুধু প্রেজেন্ট থাকে, কোনো কিন্তু আর্মে প্রেজেন্ট থাকে না। ওই জন্য এখানে এটা লেখা নেই, ঠিক আছে, আর্মে থাকলে তখন এ লেখা থাকে, যদি স্টেমে থাকে তখন এখানে ওই জন্য কপার 375। আর 375 যেটা বললাম এরিয়াটা, টোটাল এরিয়াটা হচ্ছে সারফেস এরিয়াটা 375। মোনোফিলামেন্ট নাইলন, এটা ব্লু গ্রিন কালারের যে থ্রেডটা থাকে মোনোফিলামেন্ট নাইলন, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। ইমেজ বেস কোয়েশ্চেন আসে, কত কত হচ্ছে প্রেজেন্ট থাকে, 380 এতে আর্মে থাকে আর হচ্ছে স্টেমে থাকে, আর টোটাল এরিয়াটা 380 এখানে, তারপরে কত লাইফ স্প্যানটা, এটার ক্ষেত্রে 10 ইয়ার্স, এটার ক্ষেত্রে 5 ইয়ার্স, এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে, ঠিক আছে। এই যে 380 সারফেস এরিয়া অফ কপার অন দ্য আইওডি। মোড অফ অ্যাকশন হচ্ছে প্রিভেন্ট ফার্টিলাইজেশন, মানে এটাতে প্রায়োরিটি দেবো আমরা, যদি ফার্টিলাইজেশন প্রিভেন্ট অপশনে থাকে যেটা প্রায়োরিটি দেবো। দেন হচ্ছে ইমপ্ল্যান্টেশন, যদি না অপশনে থাকে সেক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্টেশন করব। দেন হচ্ছে আইইউডি ইনসার্শন, ইন্ট্রাসিজেরিয়ান হচ্ছে ডিউরিং সিজেরিয়ান সেকশন আমরা ইন্ট্রাসিজেরিয়ান আইইউডিটা ইনসার্ট করতে পারি। পোস্ট প্ল্যাসেন্টাল হয় যেটা উইদিন 10 মিনিট অফ ডেলিভারি, মানে 10 মিনিটের মধ্যে যদি ডেলিভারিটা 10 মিনিটের মধ্যে যদি আমরা ইনসার্ট করি আইইউডিটা, সেক্ষেত্রে সেটাকে আমরা পোস্ট প্ল্যাসেন্টাল বলবো, ঠিক আছে। এরপর হচ্ছে পোস্ট পার্টাম, মানে 10 মিনিটস টু 48 আওয়ার্স আফটার ডেলিভারি, 10 মিনিট থেকে হচ্ছে 48 আওয়ার্স পর্যন্ত ওই টাইমটাকে পোস্ট পার্টাম যদি ওই টাইমে ইনসার্ট করি। দেন হচ্ছে ইন্টারভাল, যেটা হচ্ছে আফটার 6 উইকস অফ ডেলিভারি, মানে ডেলিভারি 6 সপ্তাহ পরে, ঠিক আছে, আমরা যদি ইনসার্ট করি সেটাকে আমরা ইন্টারভাল বলবো। দেন হচ্ছে পোস্ট সার্জিক্যাল অ্যাবর্শন আফটার 12 to 15 ডেজ, 12 ডেজ হচ্ছে সার্জিক্যাল অ্যাবর্শন যদি হয় সেক্ষেত্রে 12 ডেজ, 13 to 15 ডেজ মেডিকেল অ্যাবর্শনের ক্ষেত্রে, ঠিক আছে। মেডিকেল অ্যাবর্শন বলতে যেটা হচ্ছে আমরা মেডিসিন নিয়ে অ্যাবর্শনটা করানো হয়, অলরেডি আমরা ওবিজিতে পড়েছি। আর সার্জিক্যাল অ্যাবর্শন মানে সার্জিক্যালি ওটা অ্যাবর্শনটা করা হয়, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমরা পোস্ট সার্জিক্যাল অ্যাবর্শন বলি। নন প্রেগনেন্ট ফিমেলে উইদিন ফার্স্ট 10 ডেজ অফ স্টার্ট অফ মেন্সেস, ঠিক আছে, প্রথম 10 দিনের মধ্যে হচ্ছে মেন্সেস স্টার্ট হওয়ার প্রথম 10 দিনের মধ্যে হচ্ছে আমরা ইনসার্ট করে থাকি, সেটা নন প্রেগন্যান্ট ফিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর আমরা আসছি অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশনস। নেক্সট হচ্ছে অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশনে যেটা বলছিলাম, সাসপেক্টেড প্রেগনেন্সি, অনগোয়িং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, আনডায়াগনোসড ভ্যাজাইনাল ব্লিডিং, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে। আইইউডির অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন কোশ্চেনে আসে, যদি সাসপেক্টেড প্রেগনেন্সি থাকে তখন তো কখনোই দেবো না, এটা তো যে কোনো টাইপ অফ কন্ট্রাসেপশন যদি প্রেগনেন্সি সাসপেক্টেড থাকে কখনোই সেটা দেওয়া যাবে না। অনগোয়িং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ পিআইডির ক্ষেত্রে হচ্ছে দেওয়া যাবে না। আনডায়াগনোসড ভ্যাজাইনাল ব্লিডিং, যদি আনডায়াগনোসড কোনো ভ্যাজাইনাল ব্লিডিং থাকে সেই ক্ষেত্রে ক্যান্সার সার্ভিক্স, ইউটেরাস অর অ্যাডেনেক্সা অর আদার পেলভিক টিউমার, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে আইইউডি ইনসার্শন করব না। নোট প্রিভিয়াস একটপিক প্রেগনেন্সি ইজ নট আ কন্ট্রাইন্ডিকেশন, আগে যদি একটপিক প্রেগনেন্সি থাকে সেটা কিন্তু একটা কন্ট্রাইন্ডিকেশন নয় আইইউডির, ঠিক আছে, এটা অনেক সময় কনফিউজ করে দেয় কোয়েশ্চেনে, এটা কিন্তু মাথায় রাখবে। ব্লিডিং আপ টু 3 ডেজ পোস্ট আইইউডি ইনসার্শন, রিঅ্যাসিওরেন্স প্লাস আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট। এরপর পোস্ট আইইউডি হচ্ছে ব্লিডিং কিন্তু 3 দিন পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টকে আমরা মাদারকে আমরা বলবো যে এটা কোনো প্রবলেম নেই, এটা রিঅ্যাসিওর করবো যে এটা নর্মালি ব্লিডিং কিন্তু একটা সাইড এফেক্ট অফ আইইউডি, এটা কিন্তু হতে পারে, তো সেই ক্ষেত্রে রিঅ্যাসিওরেন্স করবো। আর ব্লিডিংয়ের জন্য আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট হচ্ছে আমরা অ্যাডভাইস করব। তারপর হচ্ছে সাইড এফেক্ট, স্পটিং অর ব্লিডিং মোস্ট কমন এটা সাইড এফেক্ট, যেটা বললাম যদি কোনো কোয়েশ্চেন আসে মোস্ট কমন সাইড এফেক্ট অফ আইইউডি তখন কিন্তু ব্লিডিং হবে, ঠিক আছে। দেন হচ্ছে পেন, পিআইডি, আর হচ্ছে পারফোরেশন। আর একটা কোয়েশ্চেন আছে যে মোস্ট কমন মানে আইইউডি রিমুভালের জন্য মোস্ট কমন কজটা কি, দ্যাট ইজ দ্য হচ্ছে পেন, ঠিক আছে।
তাহলে এই দুটো কিন্তু ভালোভাবে মনে রাখবে, এই দুটো কোয়েশ্চেনে আসে। মোস্ট কমন যদি সাইড এফেক্ট জিজ্ঞেস করে দেন হবে ব্লিডিং। মোস্ট কমন কজ অফ রিমুভাল অফ আইউডি যদি জিজ্ঞেস করে সেটা কিন্তু পেন হবে, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, পেনটা হচ্ছে মোস্ট কমন কজ ফর রিমুভাল অফ আইউডি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের পেন হবে। এরপরে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, যেটা হচ্ছে ওসিপি। ওসিপির মধ্যে মালা এন, মালা ডি, যেটা হচ্ছে কনসিস্ট অফ কি, ইথিনিল ইস্ট্রাডিওল 0.03 mg অ্যান্ড লেভোনোজেস্ট্রেল, যেটা হচ্ছে 0.15 mg, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মালা এন আর মালা ডিতে প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এটার ইয়েটা মানে কত কন্টেন্টটা কত থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ইথিনিল স্টাডিওলটা হচ্ছে 0.03 mg, মানে কি হচ্ছে এমসিজিতে করলে কত হবে, 30 mcg মাইক্রোগ্রাম। আর হচ্ছে লেভোনোজেস্ট্রল 0.15 mg, যদি আমরা এটাকে ইয়েতে করি, কনভার্ট করি, দেন এটা হবে 150 মাইক্রোগ্রাম, ঠিক আছে। তাহলে মাইক্রোগ্রামটা মনে রাখবে যে হচ্ছে 30 মাইক্রোগ্রাম আর এটা হচ্ছে 150 মাইক্রোগ্রাম, আর 0.03 mg অ্যান্ড 0.15 mg হচ্ছে লেভোনোজেস্ট্রল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনে আসে। 21 হরমোনাল পিলস প্লাস 7 ফেরাস, যেটা হচ্ছে ফিউমারেট আয়রন ট্যাবলেটস। আর এই প্যাকেটগুলোতে 21টা হচ্ছে হরমোনাল পিল থাকে আর 7টা হচ্ছে আমাদের আয়রন ট্যাবলেট থাকে। মালা এনটা হচ্ছে ফ্রি অফ কস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইড করে, আর মালা ডিটা হচ্ছে হোম ডেলিভারি কন্ট্রাসেপটিভ বাই আশা ওয়ার্কার, ঠিক আছে। মালা এনটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেলিভার করে ফ্রি অফ কস্ট, আর মালা ডিটা হচ্ছে হোম ডেলিভারি করে কন্ট্রাসেপটিভ বাই আশা ওয়ার্কার, বুঝে গেছে। এরপর হচ্ছে ইনজেক্টেবল ইমপ্ল্যান্টস, ওকে। ডিপট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, যেটা হচ্ছে ডিএমপিএ, ডাম্পা বলা হয়, অর অন্তরা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনজেক্টেবল ইমপ্ল্যান্টস। ডোজটা কত, সরি এটা ইনজেক্টেবল ইমপ্ল্যান্ট বলছি, ইনজেক্টেবল আলাদা, ইমপ্ল্যান্ট আলাদা, ঠিক আছে। এগুলোকে ইনজেক্টেবল বলা হয়, মানে এই ইনজেকশনটা হচ্ছে দেওয়া হয়। ডোজটা হচ্ছে 150 mg IM 3 মান্থলি ইনজেকশন, মানে 3 মাস ছাড়া ছাড়া হচ্ছে IM-এ হচ্ছে 150 mg ডোজটা দেওয়া হয়, ঠিক আছে। অ্যাডভান্টেজেস কি, এটা হচ্ছে ডিসক্রিট, ব্লাড লসটাকে কমায়, বেনিফিশিয়াল ইন কেস অফ অ্যানিমিয়া, মানে আন্তরা দিলে হচ্ছে মাদারের হচ্ছে বা যে পার্সনকে তুমি দিচ্ছ সেই ওমেনটার হচ্ছে মেনস্ট্রুয়েশন হচ্ছে হবে না, ঠিক আছে। তাহলে এটা ব্লাড লসটাকে কমায়, ওই জন্য বেনিফিশিয়াল ইন কেস অফ অ্যানিমিয়া। ফলো আপ ডোজ 2 weeks বিফোর টু 4 weeks আফটার ডিউ ডেট, ঠিক আছে। যদি কেউ মানে ভুলে যায় সেক্ষেত্রে হচ্ছে 2 weeks বিফোর টু 2 weeks 4 weeks আফটার ডিউ ডেট, মানে যে ডিউ ডেটটা আছে তার 2 সপ্তাহ আগে থেকে সে 4 সপ্তাহ পরে ওই ডিউ ডেটটার কিন্তু নিতে পারে, ঠিক আছে। মানে যদি কেউ ভুলে যায় বা যদি কেউ আউট অফ দ্য টাউন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তারা এইভাবেও নিতে পারে, আর সেক্ষেত্রে নো এডিশনাল কন্ট্রাসেপটিভ, আরও কিন্তু কন্ট্রাসেপটিভ অ্যাডিশনালি নেওয়ার দরকার হয় না, ঠিক আছে। তাহলে ধরো ডিউ ডেটটা ধরো 1 মাস, ধরো এই মাসের আজকে কত তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, 18ই ডিসেম্বর, তাহলে এটা 3 মাস পরে দেওয়া হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। মার্চের 18 তারিখে হচ্ছে এটা ডিউ ডেট। এরপরে 18ই মার্চের 2 সপ্তাহ আগে, ঠিক আছে, 18ই মার্চের 2 সপ্তাহ আগে পর্যন্ত সেটা কত টাইম হবে, ধরো 18 তারিখে 2 সপ্তাহ আগে, মানে এটার -14 করতে হবে, মানে হচ্ছে 4 তারিখে, ঠিক আছে। 4 মার্চ আর হচ্ছে 4 weeks আফটার দ্য ডিউ ডেট, মানে ঠিক 1 মাস পরে, 4 weeks মানে অ্যারাউন্ড 1 মাস, তাহলে হচ্ছে 18th এপ্রিল পর্যন্ত, এই টাইমটা পর্যন্ত সে কিন্তু ওই ইনজেকশনটা নিতে পারে, ঠিক আছে। তখন হচ্ছে তার কোনো অ্যাডিশনাল কন্ট্রাসেপশন দরকার হয় না, ঠিক আছে। যদি কেউ ভুলে যায় বা কেউ আউট অফ দ্য টাউন থাকে, সে নিতে পারছে না, সেক্ষেত্রে এটা এই টাইম পর্যন্ত নিতে পারা যায়। এরপর নন এথিস্টেরন
এনানথেড, নন এথিস্টেরন এনানথেড, NETEN, এটা একটা বলা হয়, যেটা হচ্ছে ডোজটা 200 mg IM 2 মান্থলি, মানে এটা 2 মাস ছাড়া ছাড়া 200 mg হচ্ছে নেওয়া হয়। এটা কোথাও কোথাও নরসেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বা CHO এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এখানে অত বেশি আসবে না, কিন্তু অন্তরাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ডোজটা 150 mg 3 মান্থলি ইনজেকশন IM এ দেওয়া হয়। এটার অ্যাডভান্টেজেসটা হচ্ছে ব্লাড লসটাকে কমায়, বেনিফিশিয়াল ইন অ্যানিমিয়া, ফলো আপ ডোজটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সেন্টক্রোমান, ছায়া বা হচ্ছে সাহেলি, এটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট অরমিলোফেক্সিন, অরমিলোক্সিফেন, এটার অ্যাক্টিভ কম্পোনেন্ট অরমিলোক্সিফেন, ঠিক আছে। ডোজ হচ্ছে 30 mg ট্যাবলেট টেকেন বাই উইকলি, এটা হচ্ছে বাই উইকলি নেওয়া হয় প্রথম 3 মাস, দেন হচ্ছে উইকলি আফটার, তারপরে যতদিন নেবে সেটা হচ্ছে উইকলি নেওয়া হয়, তাহলে প্রথম 3 মাস কিন্তু বাই উইকলি নেওয়া হয়, ঠিক আছে। মানে হচ্ছে বাই উইকলি মানে হচ্ছে টোয়াইস আ উইক, মানে এক উইকে হচ্ছে দুবার সে ওই মেডিসিনটা নেবে, ঠিক আছে। ফর এক্সাম্পল সে হচ্ছে তোমার ধরো সানডে আর ওয়েডনেসডেতে নিল, সেটা হচ্ছে বাই উইকলি, দেন হচ্ছে তারপরে উইকলি নেওয়া হয় প্রথম 3 মাসের পর থেকে, সেটা ধরো এভরি সানডেতে নিচ্ছে, ঠিক আছে, এইভাবে হচ্ছে নেওয়া হয়। এরপর হচ্ছে মোড অফ অ্যাকশনটা হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর, যেটা হচ্ছে ACRM, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর, এটা নন হরমোনাল নন স্টেরয়েডাল, ঠিক আছে। এখানে অরমিলোক্সিফেন থাকে, নন হরমোনাল নন স্টেরয়েডাল, এটা একটা সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। আর ডোজটা কত, 30 mg ট্যাবলেটস টেকেন বাই উইকলি ফর দ্য ফার্স্ট 3 মান্থস, দেন হচ্ছে আমরা উইকলি নিয়ে থাকি। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাইড এফেক্টস, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস দেখা যেতে পারে, সাইড এফেক্টগুলোও ইম্পর্ট্যান্ট। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসটা খুব কমনলি আসে কোয়েশ্চেনে, মুড চেঞ্জেস, হট ফ্ল্যাশেস, এগুলোও দেখা যেতে পারে। এরপর যদি মিসড পিল হয় সেক্ষেত্রে, মানে কেউ হচ্ছে ধরো নিতে ভুলে গেছে, ঠিক আছে, পিলটাকে মিস করেছে, লেস দ্যান 7 days হলে টেকেন উইদিন 7 days অল্টারনেট কন্ট্রাসেপটিভ, আর মোর দ্যান 7 days হলে স্টপ রিজিম, ইউজ অল্টারনেট কন্ট্রাসেপশন, স্টার্ট অ্যাজ আ নিউ ইউজার। মানে যদি লেস দ্যান 7 days হয় তাহলে টেকেন উইদিন 7 days, আর অল্টারনেট কন্ট্রাসেপটিভ তার সাথে সাথে হচ্ছে নিতে হবে, ঠিক আছে। আর মোর দ্যান 7 days হলে রেজিমটাকে একদম স্টপ করে ইউজ অল্টারনেট কন্ট্রাসেপশন, আর স্টার্ট অ্যাজ নিউ ইউজার, যেমন নতুন ইউজার যেরকমভাবে স্টার্ট করে ঠিক সেইভাবে হচ্ছে স্টার্ট করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে LNG পিল আর ইজি পিল আর আই পিল আর আশা, এটা বলা হয়, এটা হচ্ছে 1.5 mg লেভোনোজেস্ট্রেল থাকে, সিঙ্গেল ডোজ উইদিন 72 hours অফ ইন্টারকোর্স। এটা কিন্তু এমার্জেন্সি পিল, ঠিক আছে, মানে উইদাউট এনি প্রোটেকশন যদি হচ্ছে ইন্টারকোর্স করেছে বা সেই ক্ষেত্রে হচ্ছে এমার্জেন্সি পিল নেওয়া হয়, যেটা হচ্ছে উইদিন 72 hours অফ ইন্টারকোর্স নিতে হয়, যেটা হচ্ছে ডোজটা কত থাকে, 1.5 mg লেভোনোজেস্ট্রেল। এটা হচ্ছে LNG পিল আর ইজি পিল বা হচ্ছে আই পিলও বলে থাকে, অনেক জায়গায় আশাও বলে থাকে, ঠিক আছে, বোঝা গেছে। এরপর আসছি পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ অ্যান্ড কন্ট্রাসেপটিভ অফ চয়েস, ঠিক আছে, COC, টিউবেকটমি অ্যান্ড ভ্যাসেকটমি। ভ্যাসেকটমিটা আমরা জেনারেলি নন স্ক্যালপেল যে ভ্যাসেকটমি সেটাতে করা হয় জেনারেলি। এরপর হচ্ছে এটা কস্ট এফেক্টিভ, আর টিউবেকটমিটা হচ্ছে মডিফাইড পোমেরয় টেকনিকটা জেনারেলি ইউজ করা হয়, এটা কিন্তু কস্টলি, যেহেতু পুরো একদম সব লেয়ারগুলো সার্জারির মতো পুরো টিউবেকটমিটা করতে হবে, বেরাজ ভ্যাসেকটমিটা একটা OPD প্রসিডিওর, এটা কিন্তু সার্জারির মতো নয়, জাস্ট একটা একটু নন স্ক্যালপেল, মানে স্ক্যালপেলও সেটা লাগবে না, ঠিক আছে, একটা জাস্ট একটা হ্যাঁ, ডিসেক্টিং ফরসেপ বা হচ্ছে হেমোস্ট্যাট দিয়ে হচ্ছে একটা জাস্ট হোলের মতো ক্রিয়েট করা হয়, দেন সেটা দিয়ে হচ্ছে ভ্যাজ ডিফারেন্সটাকে বের করা হয়, একটা হুক টাইপের ইনস্ট্রুমেন্ট থাকে সেটা দিয়ে, দেন হচ্ছে আমরা ওটাকে ক্ল্যাম্প করে হচ্ছে দেন কেটে দিই, ওই রিং ক্ল্যাম্প হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো প্রসিডিওরগুলো অতটা আসে না, আমি জাস্ট বোঝার জন্য বললাম যে এটা সার্জিক্যাল প্রসিডিওর নয়, এটা কিন্তু একটা OPD প্রসিডিওর, আর খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, ঠিক আছে। টিউবেকটমিটা
একটা সার্জিক্যাল প্রসিডিওর, যেরকম সার্জারি রিকভারি হতে টাইম লাগে সেটাও কিন্তু পুরো টাইম লাগবে, ঠিক আছে। নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি, এটার সাইড এফেক্টগুলো কি? ইনফেকশন, পেন, সাইকোলজিক্যাল সাইড এফেক্টস, স্পার্ম গ্র্যানিউলস, পেনলেস গ্র্যানিউলার সেন্সেশন ইন টেস্টিকুলার এরিয়া, 2 weeks পোস্ট ভ্যাসেক্টমি, সেলফ লিমিটিং। অনেক সময় স্পার্ম গ্র্যানিউলসও হতে পারে, যেটা হচ্ছে পেনলেস গ্র্যানুলার সেন্সেশন টেস্টিকুলার এরিয়াতে পাওয়া যাবে। এটা হচ্ছে 2 weeks পোস্ট ভ্যাসেক্টমি আমরা দেখতে পাই, আর এটা হচ্ছে সেলফ লিমিটিং হয়, মানে অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেন হচ্ছে স্পন্টেনিয়াস রিক্যানালাইজেশন হওয়ার চান্স থাকে, কজ ফর ভ্যাসেক্টমি ফেলিয়ার, ঠিক আছে। মানে হচ্ছে যেটা ভ্যাস ডিফারেন্সটা এইভাবে উঠিয়ে এইভাবে একটা হোল করা হয়, দিয়ে ওই হোলটা থেকে ভ্যাস ডিফারেন্সটা এইভাবে একটা হোল ক্রিয়েট করা হয়, দিয়ে সেই হোলটা থেকে এইভাবে ব্যাচ ডিফারেন্সটা হচ্ছে বের করা হয়, ঠিক আছে। দেন সেটাকে এইভাবে কাট করে দেওয়া হয়। এরপর কাট করে সেটা আর ওখানে উপরে হচ্ছে ওটা দেন মানে কাট করে ওটা জাস্ট একটা অ্যাডহেসিভ দিয়ে দেওয়া হয়। এরপর অনেক সময় কি হয় না, এটা রিক্যানালাইজেশন হয়ে যায়। যে পোর্শনটা এরপর এরকম থাকে ভিতরে, এরপর যে পোর্শনটা হচ্ছে কাট করা আছে সেই পোর্শনটা অনেক সময় জয়েন হয়ে যেতে পারে, ঠিক আছে, রিক্যানালাইজ হয়ে যায়। সেটা কিন্তু একটা এটার সাইড এফেক্ট, এটা হচ্ছে ভ্যাসেক্টমি ফেলিয়ার হয়ে যায় সেক্ষেত্রে। এরপর অটো ইমিউন রেসপন্স ডিউ টু অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি, অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডির জন্য হচ্ছে অটো ইমিউন রেসপন্স দেখা যেতে পারে। পজিটিভ ইন কেস অফ 55% পোস্ট ভ্যাসেক্টমি মেলস, মানে 55% পোস্ট ভ্যাসেক্টমি মেলসের ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে। রিটার্ন অফ ফার্টিলিটি আফটার রিক্যানালাইজেশন হচ্ছে লো, ঠিক আছে। রিক্যানালাইজেশনের পরে ফার্টিলিটি রিটার্নটা অনেকটা লো থাকে। স্টেরাইল হচ্ছে 3 months or 30 ইজাকুলেশন আফটার ভ্যাসেক্টমি, 3 month পরে কিন্তু স্টেরাইল হয়। প্রথম 3 months ওই জন্য এডিশনাল কন্ট্রাসেপটিভ ইউজ করতে বলা হয়, যেহেতু স্পার্ম ফর্মেশন হচ্ছে এরপর স্পার্ম 3 মাস ছাড়া ছাড়া হচ্ছে রিনিউ, মানে নতুনভাবে ফর্মেশন হয়। কিন্তু সেই 3 মাস তো স্পার্মটা স্টোর থাকছে ওই ভাস ডিফারেন্সে, তাহলে সেই স্পার্মটা কিন্তু আসার চান্স থাকে, ঠিক আছে। তো ওই ফার্স্ট 3 মাস যদি ইন্টারকোর্স করে নেয় সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি কনসিভ করার চান্স থাকে। ওই জন্য প্রথম 3 মাস হচ্ছে অ্যাডিশনাল কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়, বা 30 ইজাকুলেশন আফটার ভ্যাসেক্টমি হচ্ছে অ্যাডিশনাল কন্ট্রাসেপটিভ ইউজ করতে হয়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। টিউবেক্টমি হচ্ছে মোস্ট কমন কন্ট্রাসেপটিভ ইউজ ইন কেস অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে মোস্ট কমন কন্ট্রাসেপটিভ ইউজড হচ্ছে যেটা হচ্ছে টিউবেক্টমি। এরপর হচ্ছে কন্ট্রাসেপটিভ অফ চয়েস, যেটা হচ্ছে সিওসি। ব্রেস্ট ফিডিং ফিমেলসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পিওপি এনি টাইম আফটার ডেলিভারি, অন্তরা যদি ইউজ করা হয় সেটা আফটার 6 weeks অফ ডেলিভারি ইউজ করতে হবে। আর ওসিপি যদি ইউজ করা হয় যেটা হচ্ছে আফটার 6 months অফ ডেলিভারি, যেটা কারণ কি 6 months পর্যন্ত তো বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়, সেক্ষেত্রে ওসিপি যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারও এফেক্ট হবে, ওই জন্য আফটার 6 monthsে ওসিপি দেওয়া হয়। কিন্তু যদি কোয়েশ্চেন আসে ইন ব্রেস্ট ফিডিং ফিমেলস উইচ ইজ দ্য কন্ট্রাসেপটিভ অফ চয়েস, অলওয়েজ হচ্ছে পিওপি, ঠিক আছে। নন ল্যাকটেটিং ফিমেলসের ক্ষেত্রে অন্তরা এনি টাইম আফটার ডেলিভারি, আর ওসিপি আফটার 3 weeks অফ ডেলিভারি। অল ফিমেলস ইরেসপেক্টিভ অফ ব্রেস্ট ফিডিং অর নট, সেক্ষেত্রে হচ্ছে আইইউসিডি উইদিন 48 hours অর আফটার 6 weeks অফ ডেলিভারি। আমরা উইদিন 48 hours-এর মধ্যে করতে পারি, বা আফটার 6 weeks অফ ডেলিভারি আইইউসিডিটা ইনসার্ট করা যায়। ফিমেল স্টেরিলাইজেশন উইদিন 1 week অর আফটার 6 weeks, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ আফটার 4 weeks, এগুলোও কিন্তু করা যেতে পারে, কিন্তু আইইউসিডিটা প্রেফার্ড। আনম্যারিড ফিমেলসের ক্ষেত্রে বেরিয়ার মেথডস প্লাস হচ্ছে ওসিপি। ডিলে ফার্স্ট চাইল্ড বার্থ হচ্ছে ওসিপি আর আইইউডি, জেনারেলি ওসিপিটা প্রেফার্ড। যদি ফার্স্ট চাইল্ড বার্থটাকে ডিলে করতে চায় ম্যারিড ওম্যান, সেক্ষেত্রে ওসিপিটা হচ্ছে ইউজ করা হয়। ডিলে সেকেন্ড চাইল্ড বার্থ, যেটা স্পেসিংয়ের জন্য আইইউডিটা বেশি প্রেফারেবল দেন হচ্ছে ওসিপি। ওকেশনালি মিটিং ম্যারিড লং ডিস্টেন্স কাপল, সেক্ষেত্রে আইইউডিটা ইউজ করা হয়, ডিক্রিজ অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিস, ঠিক আছে। এরপর কিছু কিছু রিসেন্ট অ্যাডভান্সেস হয়েছে। মিশন পরিবার বিকাশ প্রমোট ইউজ অফ নিউয়ার কন্ট্রাসেপটিভ ইনজেক্টেবল, ছায়া, আইইউসিডি, পিপি আইইউসিডি, ফিমেল স্টেরিলাইজেশন, মালা এন, ইজি পিল, নিরোধ, আর হচ্ছে মেল স্টেরিলাইজেশন। এগুলো হচ্ছে নিউয়ার যে কন্ট্রাসেপটিভগুলো ইউজ করার জন্য মিশন পরিবার বিকাশ এটা হচ্ছে করা হয়েছিল। মালা ডিটা হচ্ছে আগে ইউজ করা হতো, কিন্তু এখন কিন্তু মালা এনটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে।
তাহলে মিশন পরিবার বিকাশটা মাথায় রাখবে কী জন্য করা হয়েছে। এটা হচ্ছে প্রমোট ইউজ অফ নিউয়ার কন্ট্রাসেপটিভ। দেন আশা ইনসেন্টিভ থাকে, মানে ডিলে অফ ফার্স্ট চাইল্ড টিল 2 years আফটার ম্যারেজ। যদি হচ্ছে আশা যে থাকেন সে হচ্ছে যদি গিয়ে কাউন্সিলিং করাতে পারে, বোঝাতে পারে, আর সে হচ্ছে ডিলে করতে পারে ফার্স্ট চাইল্ডটা টিল 2 years আফটার ম্যারেজ, মানে 2 বছর পরে, ম্যারেজের 2 বছর পরে যেমন ফার্স্ট চাইল্ডটা হয়, যদি সে এটা করতে পারে, অ্যাচিভ করতে পারে, দেন তাকে 500 রুপিসের ইনসেন্টিভ দেওয়া হয়। গ্যাপ অফ অ্যাটলিস্ট 3 years আফটার ফার্স্ট চাইল্ড বার্থ, মানে একটা চাইল্ড বার্থ হলো তারপরে সেকেন্ড চাইল্ড বার্থের মধ্যে 3 yearsের যদি গ্যাপ সে হচ্ছে বুঝিয়ে করতে পারে ফ্যামিলি প্ল্যানিংয়ে, তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে 500 রুপিস ইনসেন্টিভ পাবে। পার্মানেন্ট স্টেরিলাইজেশন আফটার সেকেন্ড চাইল্ড বার্থের পরে পার্মানেন্ট স্টেরিলাইজেশন যদি হচ্ছে করে, সেক্ষেত্রে হচ্ছে 1000 রুপিস হচ্ছে ইনসেন্টিভ পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে বা প্ল্যান্ড ফ্যামিলি, এই তিনটে পুরো সে যদি অ্যাচিভ করে নেয় তাহলে 2000 টাকা ইনসেন্টিভ সে হচ্ছে পাবে। এরপর হচ্ছে হোম ডেলিভারি কন্ডমস বা ওসিপি, এগুলো যদি ডেলিভারি করে রুপিস 1 পার 3 কন্ডমস আর রুপিস 3 to 5 পার 1 month ওসিপি। ঠিক আছে, এগুলো যদি করে সেই হিসেবে এই ইনসেন্টিভগুলো তারা হচ্ছে পায়। এরপর হচ্ছে নিশ্চয়, যেটা আমি আগেও বলেছিলাম ওই যখন আমরা ন্যাশনাল ইয়েগুলো পড়ছিলাম, নিশ্চয় নিকুষ্ট যেগুলো পড়লাম, নিকুষ্টটা হচ্ছে লেপ্রসির জন্য, নিশ্চয়টা হচ্ছে আমাদের টিবির জন্য, ওয়ারাজ নিশ্চয়টা কিন্তু প্রেগনেন্সি টেস্টিং কিট। ঠিক আছে, এরকম নিশ্চয়টা দেখতে হয়। ফিক্সড ডে অ্যাপ্রোচ স্টেরিলাইজেশন ডেজ, মান্থলি হচ্ছে পিএসসিতে ইয়ে করতে হয়, মানে পিএসসিতে দেওয়া হয়, ফোর্টনাইটলি সিএসসি, উইকলি সাব ডিস্ট্রিক্ট হসপিটাল, টুয়াইস উইকলি হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালে, এইভাবে সাপ্লাই করা থাকে। শুধু এটা নিশ্চয়টা নামটা মনে রাখবে, আর এটা প্রেগনেন্সি টেস্টিং কিট, ইমেজটা একটু মনে রাখবে, তাহলেই এনাফ। মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এমইসি উইল ফর্মুলেটেড বাই WHO, 9 কন্ট্রাসেপটিভ আর অ্যাসেসড। ঠিক আছে, এখানে একটা মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এমইসি উইল এরকম দেখতে হয় অনেকটা, WHO যেটা দিয়েছিল, এখানে 9টা কন্ট্রাসেপটিভ কিন্তু থাকে। ইনফারেন্স হচ্ছে 1 হলে মেথড ক্যান বি ইউজড, 2 হচ্ছে ইউজড উইথ কশন, 3 হচ্ছে নট ইউজড আনলেস ইন্ডিকেটেড, 4 হচ্ছে নট ইউজড অর কন্ট্রা ইন্ডিকেটেড। ঠিক আছে, এইগুলো কিছু কিছু আমাদের ইনফারেন্স থাকে, এই যে 3, 4 এগুলো যেগুলো দেওয়া আছে, এইভাবে একটা উইল থাকে, সেই হিসাবে করতে হয়। এটা শুধু ইমেজ বেসটা মনে রাখো যে এটা হচ্ছে মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল, আর তার থেকে বেশি কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্ট্রাসেপটিভটা শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট ইয়ে হয়ে মানে ইম্পর্ট্যান্ট ভেবে সেগুলোই পড়বে, এক্সট্রা কিছু তার থেকে বেশি লাগে না। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথে আসছি আমরা। এমসিএইচ ইন্ডিকেটার্স আমরা যেগুলো এজ গ্রুপগুলো আগে পড়ে নিই। ঠিক আছে, যেটা হচ্ছে নিওনেট হয়, আমরা জানি যে হচ্ছে বার্থ থেকে হচ্ছে 28 ডেজ পর্যন্ত হচ্ছে তাকে নিউবর্ন বা নিওনেট বলা হয়। এরপর আর্লি নিওনেট হচ্ছে বার্থ থেকে ডে 7 পর্যন্ত হচ্ছে আর্লি নিওনেট, আর লেট নিওনেট হচ্ছে ডে 7 থেকে ডে 28। পেরিনেটাল পিরিয়ডটা কখন বলা হয়, মানে 28 উইকস থেকে, মানে জেস্টেশনাল 28 উইকস থেকে ডে 7 পর্যন্ত, এটা হচ্ছে পেরিনেটাল পিরিয়ড। আর ইনফ্যান্ট কখন বলা হয়, বার্থ থেকে 1 year পর্যন্ত হচ্ছে ইনফ্যান্ট বলা হয়, আর আন্ডার 5 হচ্ছে 5 years পর্যন্ত, মানে বার্থ থেকে 5 years পর্যন্ত আন্ডার 5 বলা হয়। এরপর আসছি আমরা কিছু কিছু ইয়েতে, যেটা হচ্ছে স্টিল বার্থ, লেট ফিটাল ডেথ অফ ফিটাস। ঠিক আছে, গ্রেটার দ্যান 28 উইকস অফ জেস্টেশনে যদি ফিটাসটা হচ্ছে মারা যায়, সেক্ষেত্রে সেটাকে স্টিল বার্থ আমরা বলে থাকি, গ্রেটার দ্যান 28 উইকস। আর আদার ক্রাইটেরিয়া কিছু কিছু দেওয়া হয়েছে, যে গ্রেটার দ্যান 1000 গ্রাম হবে, গ্রেটার দ্যান 30 সেন্টিমিটার ক্রাউন রাম্প লেন্থটা হবে। পেরিনেটাল মর্টালিটি রেট, স্টিল বার্থ প্লাস আর্লি নিওনেটাল ডেথ। পেরিনেটাল যদি মর্টালিটি রেট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা স্টিল বার্থটাও কিন্তু ক্যালকুলেট করব, যেহেতু 20 উইকস অফ জেস্টেশনাল থেকেই পেরিনেটাল টাইমটা ক্যালকুলেট করা হয়, ওই জন্য স্টিল বার্থ প্লাস যে আর্লি নিওনেটাল ডেটগুলো হচ্ছে, মানে ডে 7 পর্যন্ত, তো ওই জন্য আর্লি নিওনেটাল যে ডেথগুলো হচ্ছে সেগুলোও কিন্তু আমরা পেরিনেটাল মর্টালিটি রেটের আন্ডারে ক্যালকুলেট করব। 28 উইকস টিল 7 days আফটার বার্থ। ঠিক আছে,
এটা তো বললাম 28 উইকস থেকে 7 ডেজ। এরপর হচ্ছে কিছু কিছু এখানে ফুল ফর্মগুলো যেগুলো আমরা পড়বো ওগুলো আগে। SBR বলতে স্টিল বার্থ রেট, PNMR মানে পেরিনেটাল মর্টালিটি রেট, U5MR মানে আন্ডার 5 মর্টালিটি রেট, MMR মানে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ঠিক আছে, MMRটা কিন্তু ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ইনফ্যান্ট মর্টালিটি রেট IMR, NNMR মানে হচ্ছে নিওনেটাল মর্টালিটি রেট। ঠিক আছে, এইভাবে হচ্ছে এখানে দেওয়া আছে, ওই জন্য এগুলো আগে একবার বলে দিলাম। IMR হচ্ছে ফর্মুলাগুলো মনে রাখবে, নাম্বার অফ ইনফ্যান্ট ডেথ ডিভাইডেড বাই লাইভ বার্থ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে নাম্বার অফ ইনফ্যান্ট ডেথ ডিভাইডেড বাই লাইভ বার্থ ইন্টু 1000, এটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। কারেন্ট যেটা ইন্ডিয়াতে 2023 অ্যাকর্ডিং 28। ঠিক আছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট। এত কিছু ডেটা লাগবে না, আমি হচ্ছে মেন জিনিসগুলো বলছি, পরে হচ্ছে ডেটাগুলো একটু বলে দেবো যেটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো IMRটা হচ্ছে ফর্মুলাটা মনে রাখবে, আর হচ্ছে বেস্ট ইন্ডিকেটর ফর ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ নেশন। ভেরি ইম্পর্টেন্ট লাইন, কোয়েশ্চেন আসে যদি ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ নেশন জন্য কোনো একটা ইন্ডিকেটর ইউজ করতে হয়, দ্যাট ইজ দ্য IMR। ঠিক আছে, মোস্ট কমন কজ হচ্ছে লো বার্থ ওয়েটের জন্য, আর প্রি ম্যাচুরিটি হচ্ছে মোস্ট কমন কজ অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট। দেন হচ্ছে নিওনেটাল মর্টালিটি রেট, নাম্বার অফ নিওনেটাল ডেথস ডিভাইডেড বাই লাইভ বার্থ, সবাই কিন্তু ডিভাইডেড বাই লাইভ বার্থ আছে, ইন্টু 1000। এটা হচ্ছে এটার কজটা ওই লো বার্থ ওয়েট আর প্রি ম্যাচুরিটির জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে SBR, যেটা আমরা বললাম স্টিল বার্থ রেট। স্টিল বার্থ রেট মানে হচ্ছে নাম্বার অফ স্টিল বার্থ ডিভাইডেড বাই টোটাল বার্থস। এখানে কিন্তু শুধু লাইভ বার্থ নয়, এখানে কিন্তু টোটাল বার্থ থাকে, যেটা লাইভ প্লাস স্টিল বার্থ। টোটাল বার্থ যেগুলো লাইভ বার্থ হয়েছে বা কোনো যদি স্টিল বার্থ হয়েছে, সেই টোটালটা আমরা হচ্ছে ডিভাইড করব, নাম্বার অফ স্টিল বার্থ ডিভাইডেড বাই টোটাল বার্থ ইন্টু 1000। এটার কজগুলো প্ল্যাসেন্টাল কজ, অ্যান্টিপার্টাম হেমারেজ, এগুলো হচ্ছে হতে পারে। দেন PNMR মানে পেরিনেটাল মর্টালিটি রেট, নাম্বার অফ স্টিল বার্থ প্লাস আর্লি নিওনেটাল ডেথ, যেটা আমি PNMR মানেটা আগেই বললাম যে পেরিনেটাল মর্টালিটির মধ্যে কিন্তু স্টিল বার্থ আর আর্লি নিওনেটাল ডেথটাও কিন্তু থাকবে, ডিভাইডেড বাই এখানেও টোটাল বার্থ মানে লাইভ বার্থ আর স্টিল বার্থ দুটোই ক্যালকুলেট হবে ইন্টু 1000। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট ইন্ডিকেটর ফর অ্যাভেলেবিলিটি অফ হেলথ সার্ভিসেস। এরপর লো বার্থ ওয়েট, প্রি ম্যাচুরিটি, ম্যাটারনাল কজেসের জন্য এটা হয়। আন্ডার 5 মর্টালিটি রেট, যেটা হচ্ছে চাইল্ড মর্টালিটি রেট, নাম্বার অফ আন্ডার 5 ডেথ ডিভাইডেড বাই লাইভ বার্থ ইন্টু 1000। ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ নেশন অ্যাজ পার UN, যদি কোশ্চেনে থাকে ওভারঅল ডেভেলপমেন্ট অফ নেশন অ্যাজ পার ইউনাইটেড নেশনের জন্য হচ্ছে কিটা হচ্ছে আমরা ইউজ করব দ্য বেস্ট ইন্ডিকেটর, সেটা হচ্ছে আন্ডার 5 মর্টালিটি রেট। তাহলে এই পয়েন্টটা যেটা বললাম আর হচ্ছে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। এটার কজেসগুলো লো বার্থ ওয়েট অ্যান্ড প্রি ম্যাচুরিটি। দেন হচ্ছে MMR মানে হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার অফ ম্যাটারনাল ডেথস ডিভাইডেড বাই নাম্বার মানে টোটাল নাম্বার অফ লাইভ বার্থস ইন্টু হচ্ছে 1 লাখ, এখানে কিন্তু 1 লাখ থাকে। ঠিক আছে, এটার কোয়ালিটি অফ ডেলিভারি সার্ভিসেসটা যদি অ্যাসেস করতে হয় সেক্ষেত্রে এটা কিন্তু বেস্ট ইন্ডিকেটর ম্যাটারনাল অ্যান্ড অবস্টেট্রিক কেয়ার। ঠিক আছে, কোয়ালিটি অফ ডেলিভারি সার্ভিসেস ম্যাটারনাল অবস্টেট্রিক কেয়ারের জন্য এটা বেস্ট ইন্ডিকেটর হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ঠিক আছে, MMRটা এখানে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, নট রেট, আমি ওই জন্য বারবার রিপিট করছি, MMR মানে রেশিও, রেট কিন্তু নয়। ঠিক আছে, আর এটার কজটা পোস্টপার্টাম হেমারেজ, জেনারেলি ডাইরেক্ট কজ, দেন হচ্ছে অ্যানিমিয়া। তাহলে সবগুলোর ফর্মুলাগুলো স্পেশালি MMR এর আর হচ্ছে আমাদের IMR পেরিনেটাল মর্টালিটি রেট, আন্ডার 5গুলো তো বুঝতেই পারছো, নাম্বার অফ আন্ডার 5 এগুলো হবে। আর যেগুলোর ক্ষেত্রে আমরা নিওনেটাল মর্টালিটি রেট আর হচ্ছে স্টিল বার্থ যেগুলো থাকে, স্টিল বার্থ রেট আর হচ্ছে আমাদের পেরিনেটাল মর্টালিটি রেট, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল বার্থটা ডিনোমিনেটারে থাকে, মানে লাইভ আর স্টিল বার্থ দুটোই কিন্তু হয়। তাহলে এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। আর এই পয়েন্টগুলো ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কোনটা ইউজ হয়, IMR। ওভারঅল ডেভেলপমেন্ট অফ নেশন অ্যাজ পার UN আন্ডার 5 মর্টালিটি রেট। আর কোয়ালিটি অফ ডেলিভারি সার্ভিসেস অ্যাসেস করার জন্য কোনটা বেস্ট ইন্ডিকেটর, দ্যাট ইজ দ্য MMR, ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ঠিক আছে, তাহলে এই ছকটা ভালোভাবে মনে রাখবে, ইম্পর্টেন্ট। দেন আমরা আসছি সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলস ফর্মুলেটেড বাই UN, টোটাল গোল হচ্ছে 17, গোল 3 হচ্ছে হেলথ রিলেটেড, এটা আমরা পড়েছি। LBW মানে জানি আমরা 2500 গ্রামের থেকে কম। অ্যাভারেজ বার্থ ওয়েট ইন ইন্ডিয়া হচ্ছে 2.8 থেকে 2.9 কেজি।
হ্যাঁ, আর যেগুলো ইয়েটা বলছিলাম কারেন্টগুলো হচ্ছে কিছু কিছুর ক্ষেত্রে আসে, যেটা হচ্ছে এমএমআরটা কোয়েশ্চেনে খুব দেখা যায় যে 97 হচ্ছে অ্যাকর্ডিং টু 2023। আর আন্ডার 5টা অতটা আসে না। ইনফ্যান্ট মর্টালিটি রেটটা মনে রাখতে পারো, দ্যাট ইজ 28। আর এমএমআরটা বাকিগুলো মনে রাখতে পারলে ভালো। যেটা নিওনেটালটা হচ্ছে 20, তারপর আন্ডার 5টা হচ্ছে 32। এই দুটো মনে রাখতে পারলে ভালো, বাট এই দুটো অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে, স্পেশালি এমএমআর অ্যান্ড আইএমআরটাও, ঠিক আছে। দেন পোস্টপার্টাম হেমারেজ হচ্ছে ডিউ টু ইউটেরাইন অ্যাটর্নি, ডাইরেক্ট কজেস। ডাইরেক্ট কজেস যেগুলো ট্রমাটিক ডেলিভারি, প্রলং লেবার এম্বলিজম, ইনডাইরেক্ট কজেস অ্যানিমিয়া মোস্ট কমন, আর হার্ট আর লিভার ডিজিজ, এগুলোর জন্য হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ হতে পারে। আমরা আগে পিপিএইচ ভালোভাবে পড়েছি। দেন হচ্ছে চাইল্ড ডেথ রেট, ডেথ অফ চিলড্রেন বিটুইন 1 to 4 years ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ চিলড্রেন বিটুইন 1 to 4 years ইন্টু 1000। ম্যাটার্নাল মর্টালিটি রেট, এটা হচ্ছে নাম্বার অফ ম্যাটার্নাল ডেথ ডিভাইডেড বাই টোটাল নাম্বার of women between the reproductive years, that is the 15 to 49 years of age into 1 lakh, এটা হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেট। রেটে কিন্তু কখনোই নিচে কিন্তু লাইভ বার্থ থাকবে না, ওয়েরাস রেশিওতে কিন্তু নিচে লাইভ বার্থ থাকে। এই যে ম্যাটার্নাল মর্টালিটি রেশিওতে কিন্তু ডিনোমিনেটরে লাইভ বার্থ থাকে, ওয়েরাস ম্যাটার্নাল মর্টালিটি রেটে কিন্তু টোটাল নাম্বার অফ ওমেন বিটুইন 15 to 49 ইয়ার্স, ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। দেন হচ্ছে ম্যাটার্নাল ডেথস অফ আ ফিমেল উইদিন 42 days অফ ডেলিভারি ডিউ টু প্রেগনেন্সি রিলেটেড কজ। এরপর যেটা নাম্বার অফ ম্যাটার্নাল ডেথ এটা লেখা আছে, এগুলো কি কি ডেথ আমরা ধরবো, ঠিক আছে। উইদিন 42 days অফ ডেলিভারিতে যদি ডিউ টু প্রেগনেন্সি রিলেটেড কজ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ডেথটাকে ধরবো, ইরেসপেক্টিভ অফ ডিউরেশন অর সাইট অফ প্রেগনেন্সি, মানে কোথায় সাইট অফ প্রেগনেন্সি হয়েছে বা ডিউরেশন অফ প্রেগনেন্সি, এগুলো কিন্তু আমরা দেখবো না। ইরেসপেক্টিভ অফ ডিউরেশন অ্যান্ড সাইট অফ প্রেগনেন্সি ডাজ নট ইনক্লুড অ্যাক্সিডেন্ট অর ইলেকট্রোকুশন। মানে এখানে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট, ম্যাটার্নাল ডেতে কিন্তু ইলেকট্রোকাউশনের জন্য কেউ মারা গেছে, মানে ইলেকট্রোকাউশন বলতে হচ্ছে ইলেকট্রিক শকের জন্য, মানে সার্জারিতে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে ওই কটারি ইউজ করে থাকি, সেই বাইপলার কটারি, মোনোপলার কটারি হয়, সেই কটারিগুলো ইউজ করার জন্য যদি ইলেকট্রোকুশন হয় বা এনি কাইন্ড অফ শক যদি হয়, সেক্ষেত্রে যদি মাদারের ডেথ হয়ে যায়, সেটা কিন্তু আমরা ম্যাটার্নাল ডেথে হচ্ছে ধরবো না। ম্যাটার্নাল ডেথ মানে ডিউ টু প্রেগনেন্সি রিলেটেড কজের জন্য যদি মারা যাচ্ছে, মেবি পিপিএইচ বা আদার প্রেগনেন্সি রিলেটেড কজের জন্য মারা গেলে সেটা হচ্ছে ম্যাটার্নাল ডেথ। অ্যাক্সিডেন্টের জন্য মারা যাচ্ছে, মেবি আস্তে আস্তে মাদার হচ্ছে ইনস্টিটিউশনে পৌঁছাতে হসপিটালে পৌঁছাতে মেবি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা ম্যাটার্নাল ডেথের মধ্যে ধরবো না, ঠিক আছে, বোঝা গেছে। এরপর হচ্ছে RMNCAH প্লাস এন, আগে এটা RMNCAH ছিল, এটা এখন বড় করে RMNCAH প্লাস এন হয়ে গেছে, ঠিক আছে। আর মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ ফিমেল, মানে এগুলো এরিয়াজ অফ ফোকাস, মানে কারা হচ্ছে এদের বেনিফিশিয়ারিজ বলতে পারো। ম্যাটার্নাল হচ্ছে সুমান স্কিম, JSY JSSK, এগুলো আস্তে আস্তে পড়বো। নিউবর্ন হচ্ছে HBNC FBNC, চাইল্ড হচ্ছে ইমিউনাইজেশন RBSK, অ্যাডোলোসেন্ট ফর হচ্ছে অ্যাডোলোসেন্টটা এখন ইনক্লুড করা হয়েছে, অ্যাডোলোসেন্ট হেলথ, অ্যানিমিয়া মুক্ত ভারত, উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, RKSK, এগুলো হচ্ছে এই প্রোগ্রামগুলো এগুলোর আন্ডারে লঞ্চ হয়েছে। দেন হচ্ছে নিউট্রিশন, যেটা হচ্ছে মাদার্স অ্যাবসোলিউট এফেকশন MAA, পোষণ অভিযান, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার, আর ভিটামিন A প্রোফাইল্যাক্সিস, এগুলো কিন্তু নিউট্রিশনের আন্ডারে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ভিজিট হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছিল 4টে ভিজিট ইচ, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে মিনিমাম কত ভিজিট হতে হবে, মানে মাদারের যেটা প্রেগনেন্ট হলে তাকে এরপর কতগুলো ভিজিট করতে হবে, এগুলো আমরা অভিজিতেও একবার পড়েছি, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 4 ভিজিট মিনিমাম। এরপর লেস দ্যান 12 উইক্সে হচ্ছে ফার্স্ট ভিজিট, যেটা অ্যান্টিনেটাল ভিজিট। তারপর সেকেন্ড ভিজিট হচ্ছে 14 থেকে 26 উইক্সে, থার্ড ভিজিট 28 থেকে 30 উইক্সে, আর 32 উইক্সে, আর ফোর্থ ভিজিটটা হচ্ছে গ্রেটার দ্যান 36 উইক্স টিল টার্ম, ঠিক আছে, বোঝা গেছে।
এরপর হচ্ছে পোস্ট ন্যাটাল ভিজিট আছে, এগুলো তো অ্যান্টিনেটাল ভিজিট। পোস্ট ন্যাটাল ভিজিটগুলো কী হয়, ফার্স্ট ডে অফ ডেলিভারি, থার্ড ডে অফ ডেলিভারি, 7 ডে অফ ডেলিভারি আর 6 উইকস আফটার ডেলিভারি, এগুলো হচ্ছে পোস্ট ন্যাটাল ভিজিট। মানে প্রথম দিন অফ ডেলিভারি, দেন থার্ড ডে, দেন 7 ডে, দেন হচ্ছে 6 উইকস। রিকমেন্ডেড 13 to 14 ভিজিট, মানে টোটাল অ্যান্টিনেটাল ভিজিট হচ্ছে রিকমেন্ডেড 13 to 14। WHO এর কেয়ার মডেলে হচ্ছে মিনিমাম 8 ভিজিট বলেছিল করানোটা উচিত। ফার্স্ট ট্রাইমেস্টারে একটা, সেকেন্ড ট্রাইমেস্টারে 2টো আর থার্ড ট্রাইমেস্টারে 5টা, তাহলে টোটাল 8 ভিজিট অ্যাকর্ডিং টু WHO। দেন ANC গাইডলাইন, নিউট্রিশন হচ্ছে প্রেগনেন্সিতে 350 কিলো ক্যালারি পার ডে হচ্ছে নিউট্রিশন দেওয়া উচিত, এটা আমরা অলরেডি পড়েছি। ফার্স্ট ট্রাইমেস্টারে 70 to 80 কিলো ক্যালারি পার ডে, সেকেন্ডে হচ্ছে 280 আর থার্ডে হচ্ছে 450। তাহলে এগুলো আলাদাভাবে মনে রাখতে পারলে ভালো, বাট হচ্ছে প্রেগনেন্সিতে টোটালটা অবশ্যই মনে রাখতে হবে। স্ক্রিনিং হচ্ছে ফর অল ফিমেল, রুরাল অ্যান্ড আরবান, হেমোগ্লোবিন, ইউরিন প্রোটিন, ইউরিন সুগার, ম্যালেরিয়াল স্লাইড, হেপাটাইটিস বি, VDRL, HIV, এগুলো হচ্ছে সব কিন্তু করাতে হবে। আরবানের ক্ষেত্রে টেস্ট ফর জেস্টেশনাল ডায়াবেটিস, GDM এর টেস্টটাও হচ্ছে করাতে হয়। এরপর ম্যানেজমেন্ট অফ GDM বলা আছে। GDMটা তো আমরা অলরেডি পড়েছি, তো এখানে আর এক্সট্রা করে পড়বো না। দেন আসছি ভ্যাকসিন শিডিউল। হ্যাঁ, TD ভ্যাকসিন হচ্ছে দেওয়া হয়, আগে ওটাকে TT বলা হতো, এখন কিন্তু TD বলা হয়, T_d। 2 ডোজেস 4 উইকস অ্যাপার্ট দেওয়া হয়। শিডিউল হচ্ছে ফার্স্ট ডোজ অ্যাট সেকেন্ড ট্রাইমেস্টার, এটা হচ্ছে প্রেফার্ড টু এনশিওর ফিটাল প্রোটেকশন এগেন্স্ট নিওনেটাল টিটেনাস বাই ম্যাটারনাল অ্যান্টিবডিজ। তো ফার্স্ট ডোজটা সেকেন্ড ট্রাইমেস্টারে দিতে হয়, দেন সেকেন্ড ডোজটা আমরা তার 4 সপ্তাহ পরে দিতে পারি। প্রিভিয়াস ইমিউনাইজেশন লাস্ট ডোজ উইদিন 3 ইয়ার্স, তখন 1 ডোজ অনলি। মানে যদি প্রেগনেন্সি উইদিন 3 ইয়ার্সে হয়েছে, ঠিক আছে, অলরেডি প্রিভিয়াসলি ইমিউনাইজেশন আছে উইদিন 3 ইয়ার্স, তাহলে একটা ডোজ দিলেই হয়, ঠিক আছে। এরপর কম্পোনেন্টসগুলো, TD মানে হচ্ছে টিটেনাস টক্সয়েড, D মানে হচ্ছে লো ডোজ ডিপথেরিয়া, ঠিক আছে, ওই জন্য স্মল d, লো ডোজ ডিপথেরিয়া, যেটা হচ্ছে 2 LF ইউনিটস। LF মানে লিমিটস অফ ফ্লাকুলেশন। এত কিছু মনে রাখতে হবে না, বাস এটা ইনফরমেশনের জন্য, কিন্তু এই ডোজ আর শিডিউলটা মনে রাখতে হবে। আর যদি আগে প্রেগনেন্ট হয়েছে সেক্ষেত্রে হচ্ছে 1 ডোজ, 3 ইয়ার্সের মধ্যে যদি প্রেগনেন্ট হয়েছে 1 ডোজ দিলেই হবে। ক্যাপিটাল Dটা মানে হাই ডোজ ডিপথেরিয়া, এখানে স্মল d থাকে TD, ওই জন্য লো ডোজ ডিপথেরিয়া। আর হাই ডোজ মানে হচ্ছে গ্রেটার দেন 25 LF থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে লিমিটস অফ ফ্লাকুলেশন। এরপর আসছি যেটা হচ্ছে MCH কেয়ার ইনিশিয়েটিভ, মানে মাদার অ্যান্ড চাইল্ড হেলথ যে কেয়ার ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেটা। তাহলে এটার আন্ডারে ফার্স্টে হচ্ছে হোম বেস নিউবর্ন কেয়ার, যেটাকে HBNC আমরা পড়ছিলাম, হোম বেস নিউবর্ন কেয়ার। এটা হচ্ছে ভিজিট হয় বাই আশা। নর্মাল লেবারের ক্ষেত্রে আশা ভিজিট মানে মানে কোন কোন ডেতে করে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ডে 3, 7, 14, 21, 28, 42, মানে 6টা ভিজিট। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 6টা ভিজিট করে, দ্যাট ইজ 3, 7, 14, 21, 28 আর 42। ডেটাও ইম্পর্ট্যান্ট, কটা ভিজিট করছে সেটাও ইম্পর্ট্যান্ট, কোয়েশ্চেনে আসে। ইন কেস অফ সিজেরিয়ান সেকশনে হচ্ছে ডে 7, 14, 21, 28 আর হচ্ছে 42, 5 ভিজিট। যেহেতু প্রথম 3 দিন তো সে হচ্ছে হসপিটালেই থাকবে ইন কেস অফ সিজারিয়ান সেকশন, তাহলে সেক্ষেত্রে তাকে আর মানে হোম ভিজিট করতে হবে না, হসপিটালেই থাকছে, তাহলে সেখানেই তার বাচ্চাটা হসপিটালে আছে, সে তো কেয়ার পাবেই, ঠিক আছে। এরপরে ডে 7-এ ওই জন্য ভিজিট করতে হয় 7, 14, 21, 28, 42, বাকিগুলো সেম, শুধু 3টা নেই ইন সিজারিয়ান সেকশন। তাহলে নর্মাল ডেলিভারিতে 6টা ভিজিট, সিজারিয়ান সেকশনে হচ্ছে 5টা ভিজিট। হোম ডেলিভারি হলে, হোম ডেলিভারি মানে বাচ্চাটা হোমেই ডেলিভার হচ্ছে, সেক্ষেত্রে ডে 1টাও কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে। তাহলে ডে 1, 3, 7, 14, 21, 28, 42 একটা এক্সট্রা, যেটা হচ্ছে ডে 1, কারণ কি ফার্স্ট ডে এখানে তো হোমে আছে, তাহলে হসপিটালে থাকলে প্রথম দিনে হচ্ছে তাকে হসপিটালে কেয়ার পেয়ে যায়, দেন ডে 3 থেকে ভিজিট করতে হয়, বাট হোমে থাকলে ডে 1 থেকেই হচ্ছে ভিজিট করতে হবে, ওই জন্য হচ্ছে 7টা ভিজিট। তাহলে ভিজিট বাই আশাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আশা ভিজিট করে নিউবর্নকে চেক করার জন্য, হোম বেস নিউবর্ন কেয়ার দেওয়ার জন্য হচ্ছে আশা ভিজিট করে, ঠিক আছে। রোল অফ আশা এখানে কি, মনিটরিং বডি ওয়েট, রেসপিরেটরি রেট, হার্ট রেট, লেন্থ, মানে বাচ্চাটার হচ্ছে বডি ওয়েট মনিটর করবে, রেসপিরেটরি
রেট, হার্ট রেট আর হচ্ছে লেন্থটা। নিউট্রিশন সাপ্লিমেন্টেশন, প্রমোট হেলথ কেয়ারটাকে প্রমোট করে। ইনসেন্টিভ ফর আশা হচ্ছে ₹250 অন ডে 45 ইফ বেবি ইজ অ্যালাইভ। যদি বেবিটা অ্যালাইভ থাকে তাহলে ডে 45 মানে হচ্ছে 42 দিন পর্যন্ত হচ্ছে সে ভিজিট করলো, দেন ডে 45-এ হচ্ছে যদি বেবিটা অ্যালাইভ থাকে তারপরে তাকে ইনসেন্টিভ ₹250 দেওয়া হয়, ঠিক আছে। হোম বেসড কেয়ার ফর ইয়াং চিলড্রেন, যেটা HBYC, এটাও আশা হচ্ছে বাই আশা 3 মান্থলি ভিজিট করা হয়। এটা হচ্ছে 3, 6, 9, 12 আর 15 মান্থস, 5টা ভিজিট করা হয়, 3 মান্থলি ভিজিট। ইনসেন্টিভ হচ্ছে 250 অ্যাট 1.5 ইয়ার্স। 1.5 ইয়ার্স ইজ বেবি ইজ অ্যালাইভ। যদি বেবি অ্যালাইভ থাকে 1.5 ইয়ার্সে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সে 250 টাকা আরও ইনসেন্টিভ পাবে। এটা হচ্ছে ইয়ং চিলড্রেন, মানে হচ্ছে প্রথমেরটা আমরা কি বলে নিউবর্নের জন্য পড়লাম HBNC, ঠিক আছে, ডে 42 পর্যন্ত। দেন হচ্ছে আমরা ইয়াং চিলড্রেনের ক্ষেত্রে যেটা 3 মান্থলি ভিজিট, 3, 6, 9, 12 আর 15, 5টা ভিজিট থাকে, সেটা হচ্ছে ইয়াং চিলড্রেনের ক্ষেত্রে। আর এটা 1.5 ইয়ার্সে দেখে, যদি বেবিটা লাইভ থাকে দেন 250 হচ্ছে দেওয়া হয়। দেন আমরা আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা, যেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা, JSY। অবজেক্টিভ হচ্ছে টু প্রমোট ইনস্টিটিউশনাল ডেলিভারি বেসড অন ইনসেন্টিভ, ঠিক আছে, যাতে করে ইনস্টিটিউশনাল ডেলিভারিটা প্রমোট করা যায়। কারণ কি হোম ডেলিভারি হলে অনেক কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে, ঠিক আছে, প্রপার স্টেরিলাইজেশন হয় না, ইনস্ট্রুমেন্ট মানে যেটা ইউজ করছে কাটিংয়ের জন্য, গড্ডা কাটিংয়ের জন্য, বা হচ্ছে PPH-এর অনেক রিস্ক হয়ে যায়, মাদার হচ্ছে মারা যেতে পারে, বেবির কমপ্লিকেশন আসতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। কারণ কি সেগুলো আনপ্রফেশনাল মানুষদের দ্বারা করা হয়, প্রফেশনাল মানুষদের দ্বারা করা হয় না। ওই জন্য হোম ডেলিভারিটা কখনোই প্রেফার করা হয় না, ইনস্টিটিউশনাল ডেলিভারিটা প্রমোট করতে বলা হয়, ঠিক আছে। এটা প্রমোট করার জন্যই জননী সুরক্ষা যোজনাটা বানানো হয়েছিল। এটা হচ্ছে স্ট্র্যাটেজি কি ইনসেন্টিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এটাকে ইনসেন্টিভ দেওয়া হয়। কত কি দেওয়া হয় সেটা হচ্ছে লো পারফর্মিং স্টেটস, যেগুলো হচ্ছে লো পারফর্মিং আর হাই পারফর্মিং আছে, ঠিক আছে। যেখানে লো পারফর্মিং স্টেট সেখানে হচ্ছে রুরালে হচ্ছে মাদার 1400 ইনসেন্টিভ পায় আর আশা হচ্ছে 600 ইনসেন্টিভ পায়। ওয়ারাস আরবানের ক্ষেত্রে 1000 ইনসেন্টিভ দেওয়া হয় মাদারকে আর 400 ইনসেন্টিভ দেওয়া হয় আশাকে। যেহেতু আরবানের ক্ষেত্রে এমনিতেই ডেভেলপড, তো ওই জন্য 1000 আর 400। আর রুরালের ক্ষেত্রে এমনিতেই পার্সনরা আসে না, মেজর হচ্ছে ডেলিভারি হয় হোমে, ঠিক আছে, বাই আনট্রেন ডাইস, তো সেগুলো হচ্ছে ওই জন্য রুরালে বেশি ইনসেন্টিভ দেওয়া হয়, ₹1400 ইন কেস অফ মাদার, অ্যান্ড আসাতে হচ্ছে ₹600। এগুলো কিন্তু ইনসেন্টিভগুলো মনে রাখবে, সব পুরো ছকটা, এটা ইম্পর্ট্যান্ট। হাই পারফর্মিং স্টেটের ক্ষেত্রে রুরালে হচ্ছে ₹700 আর 600 আশাদেরকে দেওয়া হয়, আর মাদারদেরকে 700, আর আরবানের ক্ষেত্রে ₹600 অ্যান্ড 400 আশাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। মেনলি রুরালেরটা ইম্পর্ট্যান্ট, আর আরবানেরটা ইন কেস অফ লো পারফর্মিং স্টেটটা বেশি কোয়েশ্চেনে আসে, হাই পারফর্মিং স্টেটটা অতটা আসে না, কিন্তু এটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। দেন হচ্ছে জননী শিশু সুরক্ষা কার্যক্রম, আগেরটা যেটা বললাম জননী সুরক্ষা যোজনা, ঠিক আছে, JSY। এটা হচ্ছে জননী শিশু সুরক্ষা কার্যক্রম, JSSK। এটা হচ্ছে শিশু মানে চাইল্ড লেস দ্যান 1 ইয়ার। অবজেক্টিভ কি টু প্রমোট পাবলিক হেলথ ফ্যাসিলিটি ইউটিলাইজেশন, স্ট্র্যাটেজি ফ্রি OPD, IPD, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট। আগেরটা শুধু আমরা ইনসেন্টিভ দিচ্ছিলাম যাতে করে ইনস্টিটিউশনাল ডেলিভারিটা প্রমোট করা যায়, এখানে কিন্তু আমাদের হেলথ ফ্যাসিলিটি ইউটিলাইজেশন, স্ট্র্যাটেজি ফ্রি OPD, IPD, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ট্রান্সপোর্ট এগুলো সব কিন্তু দেওয়া হয়। যে SY-এতেও ট্রান্সপোর্টটা দেওয়া হতো, এসব কিছু জিনিস ছিল, ফ্রি OPD, IPDগুলোও ছিল, কিন্তু যে SSKটা আরেকটু ওটাকে ইমপ্রুভ করে এটা এখন বানানো হয়েছে, ঠিক আছে। বেনিফিশিয়ারি সিক প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন, সিক চাইল্ড লেস দ্যান 1 ইয়ার। তাহলে এখানে বেনিফিশিয়ারি রাখে যে SSKতে সিক প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন, যদি প্রেগনেন্ট আর ল্যাকটেটিং ওমেন সিক থাকে তারা কিন্তু ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট পাবে, আর সিক চাইল্ড যারা হচ্ছে লেস দ্যান 1 ইয়ার তারাও কিন্তু ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট পাবে। এটা হচ্ছে বেনিফিশিয়ারি অফ জননী শিশু সুরক্ষা কার্যক্রম। আর স্ট্র্যাটেজি এসবগুলো তো বললাম, OPD ফ্রি হয়, IPD ফ্রি, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ট্রান্সপোর্টের জন্য তাদেরকে ভেহিকেল দেওয়া হয়, যেটা হচ্ছে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, আবার যখন ডেলিভারি হবে তখন হচ্ছে বাড়ি থেকে নিয়েও আসবে, আর ডেলিভারি হওয়ার পরে বাড়ি পৌঁছে দিয়ে আসবে, ঠিক আছে, এগুলো একদম ফ্রি অফ কস্ট হয়। এরপর হচ্ছে PM সুরক্ষিত মাতৃত্ব অভিযান, যেটা হচ্ছে PMSMA, ঠিক আছে।
এটা কোয়েশ্চেনে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি হচ্ছে ফ্রি এএনসি স্ক্রিনিং অন 9th অফ এভরি মান্থ। প্রত্যেক 9 নম্বর দিনে মানে প্রত্যেক মাসের 9 তারিখে হচ্ছে ফ্রি এএনসি স্ক্রিনিং করা হয় ফর মানে কোনো হাই রিস্ক প্রেগনেন্সি আছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য, ঠিক আছে। এটা কিসের আন্ডারে, সেটা হচ্ছে PMSMA, যেটা হচ্ছে PM সুরক্ষিত মাতৃত্ব অভিযান। অবজেক্টিভ হচ্ছে কালার কোডিং অফ প্রেগনেন্ট ফিমেল, যেটা ব্লু হলে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হয়েছে, রেড হলে হাই রিস্ক প্রেগনেন্সি, ইয়েলো হলে কোমরবিডিটিস কিছু প্রেজেন্ট আছে সাচ এস ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম অ্যান্ড STI সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, গ্রিন হলে নর্মাল ANC, ঠিক আছে, নর্মাল অ্যান্টিনেটাল কেয়ার। আর বাকি এই কালার কোডগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ রিস্ক প্রেগনেন্সি। প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন থাকলে ব্লু, রেড হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি, ইয়েলো হচ্ছে কোমরবিডিটিস সাচ এস ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, STI। এটা হচ্ছে এটার লোগো, খুব ইম্পর্ট্যান্ট লোগো, কোয়েশ্চেনে আসে, এটা ইমেজ বেস কোয়েশ্চেনে আসে, ঠিক আছে। PMSMA, ঠিক আছে, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, 9th অফ এভরি মান্থ। দেন হচ্ছে লেবার রুম কোয়ালিটি কন্ট্রোল ইনিশিয়েটিভ লাক্সা। এটা কেন করা হয়েছে, গুড কোয়ালিটি অ্যান্ড ডেলিভারি সার্ভিসেসের জন্য। মানে লেবার রুমে যাতে গুড কোয়ালিটি আর ডেলিভারি সার্ভিসেস ভালোভাবে পাওয়া যায়, সেই জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে লাক্সা। লাক্সার ফুল ফর্ম মনে রাখবে, আর কেন, যেটা হচ্ছে গুড কোয়ালিটি অফ ডেলিভারি সার্ভিসেস, এটার ফুল ফর্ম হচ্ছে লেবার রুম কোয়ালিটি কন্ট্রোল ইনিশিয়েটিভ। দেন হচ্ছে মা, যেটাকে মাদার্স অ্যাবসলিউট এফেকশন স্কিম বলা হয়। এটা কেন করা হয়েছে, টু প্রমোট ব্রেস্ট ফিডিং। ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং লেস দেন 1 hour ইন কেস অফ নর্মাল লেবার, ইন কেস অফ সিজারিয়ান ডেলিভারি লেস দেন 4 hours-এর মধ্যে অবশ্যই ব্রেস্ট ফিডিংটা ইনিশিয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের মা স্কিম, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের লোগো, আর এটা হচ্ছে লাক্সার লোগো। এটাও কিন্তু কোয়েশ্চেনে আসে, ইমেজ বেস এগুলো লোগোগুলো খুব ইম্পর্টেন্ট, নরসেটের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট, আর CHO তো মেবি আসতে পারে, আর হচ্ছে WPHRB তো আসতেও পারে, ঠিক আছে। এখন বলা যায় না কোথা থেকে কোশ্চেন দেবে, কারণ কি CBT হচ্ছে, তো ইমেজ দিতেই পারে, ঠিক আছে। তো একটু মনে রাখবে, এটা হচ্ছে লাক্সা, এটা হচ্ছে মায়ের লোগো। মায়ের লোগোটা তো দেখলেই বুঝতে পারবে, MA লেখাই আছে। আর মাটা হচ্ছে প্রমোট ব্রেস্ট ফিডিং, আর ব্রেস্ট ফিডিংটা ইনিশিয়েট করার জন্য MAA মাদার্স অ্যাবসলিউট এফেক্টিভ স্কিমটা হচ্ছে করা হয়েছে। দেন হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, PMMVY, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, এটা হচ্ছে লোগো। এটার PMMVY 2.0 স্টার্টেড ইন 2024 আন্ডার মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তাহলে PMMVYটা কিসের আন্ডারে, আন্ডার ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। অবজেক্টিভ হচ্ছে টু সেফগার্ড মাদার্সকে সেফগার্ড করার জন্য এটা করা হয়েছে। আর স্ট্র্যাটেজিস হচ্ছে ইনসেন্টিভ ইন 2 ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্টে এখানে ইনসেন্টিভ দেওয়া হয়। ইনসেন্টিভ ফর ফার্স্ট চাইল্ড টোটাল হচ্ছে ₹5,000, প্রথম চাইল্ডের জন্য 5,000 টাকা দেওয়া হয়। ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা হচ্ছে রেজিস্ট্রেশন আর ANC ভিজিট উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে যদি ANC ভিজিট করেছে আর হচ্ছে রেজিস্ট্রেশনটা করা হয়েছে, দেন হচ্ছে 3,000 টাকা ইনসেন্টিভ দেওয়া হয়। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে যেটা চাইল্ড বার্থ প্লাস ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনেশন, সবগুলো হচ্ছে বাচ্চাটা পাচ্ছে, যেটা BCG, OPV, DPT আর হেপাটাইটিস B, মানে যেটা ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনেশন সেগুলো সবগুলো পাচ্ছে। অ্যাট বার্থে যে যে ভ্যাকসিনেশনগুলো পাওয়ার দরকার সব পাচ্ছে, প্লাস হচ্ছে চাইল্ড বার্থ প্রপারলি ডেলিভারি হয়েছে, দেন এগুলো হওয়ার পরে 2,000 ইনসেন্টিভ দেওয়া হয়। তো একটা হচ্ছে প্রেগনেন্সির টাইমে রেজিস্ট্রেশন আর ANC ভিজিট উইদিন 6 মান্থ হলে 3,000 ইনসেন্টিভটা দিয়ে দেওয়া হয়। তারপরে সেকেন্ড ইনসেন্টিভটা কখন দেওয়া হয়, চাইল্ড বার্থ আর ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনেশন সব কমপ্লিট হয়ে গেলে 2,000 ইনসেন্টিভ দেওয়া হয়, ঠিক আছে। এটা টোটাল অফ 5,000 ইনসেন্টিভ দেওয়া হয় আন্ডার PMMVY এর আন্ডারে। এরপর হচ্ছে ইনসেন্টিভ ফর সেকেন্ড চাইল্ড, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ডের জন্য যেগুলো পড়লাম, এটা ফার্স্ট চাইল্ড। সেকেন্ড চাইল্ড অনলি ইফ গার্ল, তখন হচ্ছে ₹6,000 দেওয়া হয়। যদি গার্ল চাইল্ড হয় সেক্ষেত্রে কিন্তু 6,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইনসেন্টিভ। এরপর হচ্ছে সুরক্ষিত মাতৃত্ব আশ্বান, গার্ল চাইল্ডের ক্ষেত্রে দেয়, কারণ কি ফিমেল ফেটিসাইড আমরা অনেক বেশি দেখে থাকি, গার্ল চাইল্ডে যাতে ফিটিসাইড না হয়, ফিমেল ফিটিসাইড না হয়, সেই জন্য ওটা এই ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে গভর্নমেন্টের দ্বারা, ঠিক আছে।
এরপর এটার কোয়েশ্চেনে আছে সুমান, ঠিক আছে, সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন। সুমান, এটা হচ্ছে আশ্বাসন মানে হচ্ছে গ্যারেন্টি, আশ্বাসন দেওয়া, বলো না, একটা গ্যারেন্টি দেওয়া, ঠিক আছে, আশ্বাস দেওয়া বলে। এরপর হচ্ছে অবজেক্টিভ গুড কোয়ালিটি অফ সার্ভিসেস চার্টার্ড। এখানে হচ্ছে রেসপেক্টফুল কেয়ার উইথ প্রাইভেসি অ্যান্ড ডিগনিটি, জিরো এক্সপেন্স সার্ভিস ফর সিক নিউবর্ন অ্যান্ড নিওনেট। সুমানের মধ্যে যেসব মানে সবগুলো পড়লাম সেগুলোরই টোটাল এটা বলতে পারো, মানে মাদারেরও সে হচ্ছে দেখবে আর নিউবর্নেরও দেখবে। ফ্রি ট্রিটমেন্ট ফর সিক নিউবর্ন, ফ্রি ট্রান্সপোর্ট অ্যান্ড জিরো এক্সপেন্স ডেলিভারি, নো টলারেন্স ফর ডিনায়াল অফ সার্ভিসেস, অ্যাটলিস্ট 4 AMC ভিজিট। মানে টোটাল অ্যান্টিনেটাল থেকে একদম ডেলিভারির পর পর্যন্ত টোটাল মাদার আর চাইল্ড কেয়ারের জন্য সুমানটা অ্যাকচুয়ালি করা হয়েছিল, ঠিক আছে, গুড কোয়ালিটি সার্ভিসেসের জন্য করা হয়েছিল। ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, আর্লি ব্রেস্ট ফিডিং, সব কিছু যা আমরা নর্মাল ডেলিভারিতে ভালোভাবে যেগুলো করা উচিত সেই সবগুলো কিন্তু এটা স্ট্র্যাটেজির আন্ডারে পড়ে। বার্থ রেজিস্ট্রেশন, এলিমিনেশন অফ HIV, HBV, সিফিলিস ট্রান্সমিশন ফ্রম মাদার টু চাইল্ড, এটা হচ্ছে সুমান আর এটা হচ্ছে সুমানের লোগো। দেন হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম RBSK, যেটা বাল স্বাস্থ্য, বাল মানে হচ্ছে কত চিলড্রেন, যেটা হচ্ছে 0 to 18 ইয়ার্স অফ চিলড্রেন। স্ট্র্যাটেজিটা কি, স্ক্রিনিং অফ চিলড্রেন ফর 4 days, আঙ্গনওয়াড়ি অ্যান্ড স্কুলস, আঙ্গনওয়াড়ি আর স্কুলে 4D এর যে স্ট্র্যাটেজিটা ইউজ করা হয়। 4Ds মানে কি, ডেভেলপমেন্টাল ডিলেজ, ডিজিজ, ডেফিসিয়েন্সি আর ডিফেক্টস, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। RBSK এর আন্ডারে 4D যেটা স্ক্রিনিং করা হয় সেগুলো কি, কোয়েশ্চেনে এইভাবে আসে, অপশন দেওয়া থাকে, সেগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলেজ, ডেফিসিয়েন্সি, ডিজিজ অ্যান্ড ডিফেক্ট। তো এই 4টে ডি অবশ্যই মনে রাখবে, ডেভেলপমেন্টাল ডিলেজ, ডেফিসিয়েন্সি, ডিজিজ অ্যান্ড ডিফেক্ট। আর 4Dটা কোথায়, কোন প্রোগ্রামের আন্ডারে, দ্যাট ইজ এটা RBSK, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এজ গ্রুপটাও হচ্ছে 0 to 18 ইয়ার্স চিলড্রেনের ক্ষেত্রে এটা দেওয়া হয়। নিউলি অ্যাডেড যেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, সিকেল সেল অ্যানিমিয়া, বিটা থ্যালাসেমিয়া, টিউবারকুলোসিস, লেপ্রোসি, এগুলো হচ্ছে নতুন এই ডিজিজগুলো অ্যাড করা হয়েছে। টোটাল ডিজিজ স্ক্রিন করা হয় 32টা ডিজিজ এখানে কিন্তু স্ক্রিন করা হয়, ঠিক আছে, এটা RBSK এর লোগো। দেন হচ্ছে RKSK, যেটা রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম, ঠিক আছে, এখানে কিশোর মানে হচ্ছে 10 to 19 ইয়ার বয়েজ অ্যান্ড গার্লস, ঠিক আছে। এখানে আগেরটা কিন্তু 0 to 18 ইয়ার্স চিলড্রেন, ঠিক আছে, একদম 0 থেকে, কিন্তু এটা হচ্ছে কিশোর মানে শুধুমাত্র যারা অ্যাডোলেসেন্ট বলতে পারো, ঠিক আছে, 10 to 19 ইয়ার্স গ্রুপটাকে হচ্ছে দেওয়া হয়, বয়েজ অ্যান্ড গার্লস বোথ। তো সার্ভিসেসগুলো এখানে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কেয়ার, উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, মেনস্ট্রুয়াল হাইজিন, মানে অ্যাডোলেসেন্টের যে যে প্রবলেমগুলো হয় সেই হিসেবে সার্ভিসগুলো দেওয়া হয়। পিয়ার এডুকেটার ইনিশিয়েটিভ বাই সাথিয়া অ্যাপ্রোচ দিয়ে হচ্ছে পিয়ার এডুকেটার ইনিশিয়েটিভটাও করা হয়, এগুলো হচ্ছে RKSK। আর RBSK এর আন্ডারে কিন্তু আমরা 4Dটা, সরি, RBSK এর আন্ডারে, হ্যাঁ, আমরা হচ্ছে 4Dটা করে থাকি, ঠিক আছে। তাহলে এগুলো ক্লিয়ারলি একদম মনে রাখবে। এজ গ্রুপটা খুব ইম্পর্ট্যান্ট, কিশোরটা 10 to 9 ইয়ার্স, এটা কিন্তু 0 to 18 ইয়ার্স, আমি বারবার বলছি, রিপিট করছি যাতে করে মাথায় থাকে। দেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা হচ্ছে অ্যানিমিয়া মুক্ত ভারত, ঠিক আছে। অ্যানিমিয়া মুক্ত ভারতে 6x6x6 ইনিশিয়েটিভ করা হয়েছে, 666 ইনিশিয়েটিভও বলা হয়, যেটাতে কি 666 স্ট্র্যাটেজি, যেটার আন্ডারে 6টা বেনিফিশিয়ারি থাকবে, 6টা ইন্টারভেনশন হবে আর 6টা ইনস্টিটিউশনাল মেকানিজম হবে, ঠিক আছে। এটা হচ্ছে 666 স্ট্র্যাটেজি, ভেরি ইম্পর্ট্যান্ট, কোশ্চেনে আসে কোথায় 666 স্ট্র্যাটেজিটা ইউজ করা হয়, অনেক রকম অপশান থাকবে, যেটা হচ্ছে অ্যানিমিয়া মুক্ত ভারতটা এখানে আনসার হবে। নরসেটেও কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারে, আই থিঙ্ক নরসেট 8-এ বা, হ্যাঁ, 8-এ বা 7-এ, 8-এ এসেছিলো যতদূর সম্ভব। তো এই 6-6 স্ট্র্যাটেজিটা মনে রাখবে, এটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এটা মানে কি, 6টা বেনিফিশিয়ারি, 6টা ইন্টারভেনশন আর 6টা ইনস্টিটিউশনাল মেকানিজম। ইন্টারভেনশন, এরপর 6টা যে ইন্টারভেনশন সেগুলো পড়ি, 6টা ইন্টারভেনশন কী কী। প্রথমে হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন করতে হবে, ডিওয়ার্মিং, ঠিক আছে, ডিওয়ার্মিং অ্যালবেন্ডাজোল দেওয়া হয় ফর হুকওয়ার্ম ইনফেস্টেশন বা ইনফেকশন। 200 mg হাফ ট্যাবলেট 1 to 2 ইয়ার্সের জন্য, 400 mg 1 ট্যাবলেট ফর গ্রেটার দেন 2 ইয়ার্স। তাহলে 1 থেকে 2 বছরের জন্য 200 mg দেওয়া হয়, আর 2 বছরের বেশি যারা বাচ্চা তাদের ক্ষেত্রে 400 mg দেওয়া হয়। বাই অ্যানুয়ালি, টুয়াইস আ ইয়ার, 10th ফেব্রুয়ারি আর 10th অগস্ট। এটাও কোশ্চেনে আসে যে ডিওয়ার্মিংটা কোন কোন দিনে করা হয় আর কিভাবে করা হয়, যেটা হচ্ছে বাই অ্যানুয়ালি করা হয়, আর দিনটা কোনটা, 10th ফেব্রুয়ারি অ্যান্ড 10th অগস্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে, ন্যাশনাল ডিওয়ার্মিং ডে এগুলোকে বলা হয়, ঠিক আছে। দেন হচ্ছে
delayed cord clamping, digital method of testing anemia, mandatory iron and folic acid fortified foods and non-nutritional causes of anemia, এগুলোকেও ডিটেক্ট করা দেন ট্রিট করা। ঠিক আছে, এগুলো হচ্ছে 6টা ইন্টারভেনশন, যেগুলো 6টা ইন্টারভেনশন পড়লাম, 6টা ইন্টারভেনশন এগুলো। ঠিক আছে, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, deworming, delayed cord clamping, digital method of testing anemia, mandatory iron folic acid food and হচ্ছে folic acid fortified food আর হচ্ছে নন নিউট্রিশনাল কজেস অফ অ্যানিমিয়া। এরপর আয়রন ফলিক অ্যাসিড প্রোফাইল্যাক্টিক সাপ্লিমেন্টেশন, এখানে হচ্ছে 6টা বেনিফিশিয়ারি আছে, যেটা আমরা 6টা ইন্টারভেনশন পড়লাম সেটা এখানে পড়লাম ইন্টারভেনশনের আন্ডারে। এরপর 6টা বেনিফিশিয়ারি আমরা দেখব কি কি হয়, যেটা হচ্ছে চিলড্রেন 6 to 59 মান্থস মানে 5 ইয়ার্স পর্যন্ত, 6 মাস থেকে 5 বছর পর্যন্ত একটা বেনিফিশিয়ারি, চিলড্রেন 5 to 9 ইয়ার্স, অল অ্যাডোলেসেন্ট 10 to 19 ইয়ার্স, গার্লস স্কুল গোয়িং বয়েজও, ঠিক আছে, সব অ্যাডোলেসেন্ট, নট অনলি গার্লস অলসো বয়েজ। দেন হচ্ছে ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, যেটা হচ্ছে 20 to 49 ইয়ার্স, প্রেগনেন্ট ফিমেল আর ল্যাকটেটিং মাদার, এগুলো হচ্ছে 6টা বেনিফিশিয়ারি। এরপর এই ছকটা খুব ইম্পর্ট্যান্ট, এটার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, মানে অ্যানিমিয়া মুক্ত ভারতটা খুব ইম্পর্ট্যান্ট। এক্সামে যদি কমিউনিটির কোয়েশ্চেন আসে আমার অ্যাকর্ডিংয়ে এটার থেকে আসার চান্সটা সব থেকে বেশি। ঠিক আছে, তো চিলড্রেন 6 to 59 মান্থে হচ্ছে আয়রনটা কত দিই, যেটা হচ্ছে 20 mg আয়রন দিয়ে থাকি, আর ফলিক অ্যাসিড হচ্ছে 100 mcg বাই উইকলি দেওয়া হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে লিকুইড ফর্মুলেশন, যেহেতু বাচ্চা সে হচ্ছে ট্যাবলেটে খেতে পারবে না, তাহলে লিকুইড ফর্মুলেশন দেওয়া হয়। আয়রনটা কত mg দিই, দ্যাট ইজ 20 mg, ফলিক অ্যাসিড ইজ 100 mcg। ডোজগুলো খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা বেনিফিশিয়ারির ডোজগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে 5 to 9 ইয়ার্সে হচ্ছে 45 আয়রন দেওয়া হয় এমজিতে, আর 400 mcg হচ্ছে ফলিক অ্যাসিড, এটা হচ্ছে উইকলি দেওয়া হয়। কালারটা পিঙ্ক থাকে, মানে ট্যাবলেটের কালারটা পিঙ্ক থাকে। আর দেন হচ্ছে আমরা অল অ্যাডোলেসেন্ট 10 to 19 ইয়ার গার্লস অ্যান্ড বয়েজ বোথ, এক্ষেত্রে হচ্ছে আয়রন 60 mg আর ফলিক অ্যাসিড হচ্ছে 500 mcg, এটা উইকলি দেওয়া হয়। কালারটা কিন্তু ব্লু, যেহেতু এটা কালারটা আলাদা করা হয়েছে, সবেরই ডোজগুলো সেমই, ঠিক আছে, তাও এখানে আলাদা কালার করা হয়েছে কারণ কি এখানে বয়েজদেরকেও দেওয়া হচ্ছে। তারা বয়েজরা ভাববে যে কেন এটা তো গার্লসরা পিঙ্ক মানে রেডটা খায়, তাহলে বয়েজরাও এটা কেন খাবে, ওটা একটা আলাদা করার জন্য, যাতে করে এটা স্কুল গোয়িং চিলড্রেন সবাইকে দেওয়া হয়, বোথ বয়েজ অ্যান্ড গার্লসরা বোথ যাতে হচ্ছে খেতে পারে, সেই জন্য ওটা ব্লু কালার করা হয়েছে। যাই হোক, এটা অত কি হিস্ট্রি জানার দরকার নেই, মেনলি মনে রাখবে যে হচ্ছে অ্যাডোলেসেন্ট গার্লস স্কুল গোয়িং বয়েজদের ক্ষেত্রে আমরা ব্লু কালারের ট্যাবলেট দিয়ে থাকি উইকলি। ঠিক আছে, দেন হচ্ছে উমেন অফ রিপ্রোডাক্টিভ ইয়ার্স, যেটা হচ্ছে 20 থেকে 49 ইয়ার্স, এখানে হচ্ছে 60 mg আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড 500 mg, এটা হচ্ছে উইকলি দিয়ে থাকি, আর কালারটা রেড। আর প্রেগনেন্ট ফিমেল আর ল্যাকটেটিং ফিমেলের বোথ হচ্ছে 60 to 60 mg আয়রন আর 500 mcg ফলিক অ্যাসিড, এটা কিন্তু ডেলি দিয়ে থাকি। ঠিক আছে, যেটা হচ্ছে রেড কালার, ফ্রম 4 months অফ প্রেগনেন্সি টিল 6 months অফ ল্যাকটেশন, 4 months অফ প্রেগনেন্সি থেকে 6 মাস অফ ল্যাকটেশন পর্যন্ত এটা কিন্তু দেওয়া হয় আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটটা। কন্টেন্টটা কি 60 mg অফ এলিমেন্টাল আয়রন অ্যান্ড 500 mcg অফ ফলিক অ্যাসিড। তাহলে অ্যাডোলেসেন্ট গার্লস থেকে একদম ল্যাকটেটিং মাদার্স পর্যন্ত কিন্তু ডোজটা সেম, শুধুমাত্র অ্যাডোলেসেন্ট যে গার্লস আর বয়েজদের আর হচ্ছে ওমেন অফ রিপ্রোডাক্টিভ ইয়ার্স তাদের ক্ষেত্রে উইকলি আমরা দেব, আর অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে ব্লু কালার দেবো, আর ওমেন অফ রিপ্রোডাক্টিভ ইয়ার্সের ক্ষেত্রে তো রেড কালার দেবো। বাকি প্রেগনেন্ট আর ল্যাকটেটিং ওমেনে পুরো সেম, তাদেরকে ডেলি দেওয়া হয় আর রেড কালারের দেওয়া হয়, আর ফ্রম 4 months অফ প্রেগনেন্সি টিল 6 months অফ ল্যাকটেশন এটা দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেছে এই ছকটা খুব ইম্পর্ট্যান্ট। যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এইগুলো হচ্ছে অ্যাডোলেসেন্ট গার্লসের বা বয়েজের হচ্ছে কত ডোজ দেওয়া হয়, ওমেন অফ রিপ্রোডাক্টিভ ইয়ার্স আর প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মাদার্স, এই তিনটে তো মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই তিনটে নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে। দেন হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন ফর অ্যানিমিয়া ট্রিটমেন্ট, এটা আমি অলরেডি ডিসকাস করেছিলাম যে মাইল্ড মডারেট অ্যানিমিয়া যদি গ্রেটার দেন 7 গ্রাম হয়, লেস দেন 34 উইকস হলে 2 ট্যাবলেটস অফ আইএফএ ডেলি, যদি নন টলারেন্ট হয় সেক্ষেত্রে আমরা আইভি সুক্রোজ বা আইভি কার্বক্সিম্যালটোজ দিয়ে থাকি, বা গ্রেটার দেন যদি 34 উইকস হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা আইভি সুক্রোজ আর আইভি কার্বক্সিম্যালটোজ দিয়ে থাকি।
এরপর সিভিয়ারের লেস দ্যান 7, তার মধ্যে দুটো ভাগ থাকে, একটা 5 to 6.9 আর একটা হচ্ছে লেস দ্যান 5। তো ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টার হলে আমরা এই আইভি সুক্রোজ আর আইভি কার্বক্সিমালডোজটা দিয়ে মানে যে কোনো একটা দিতে পারি। আর থার্ড ট্রাইমেস্টার হলে সেক্ষেত্রে হসপিটালাইজেশন, আইভি ইনফিউশন অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন আমাদেরকে করতে হবে। আর লেস দ্যান 5 হলে তো ব্লাড ট্রান্সফিউশন। থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে ফলিক অ্যাসিড অনলি। আর ক্যালসিয়াম রিকমেন্ডেশন, হ্যাঁ, ক্যালসিয়াম রিকমেন্ডেশন ফর প্রেগনেন্ট অ্যান্ড নন প্রেগনেন্ট ফিমেল হচ্ছে 1000 mg হচ্ছে ক্যালসিয়াম কত দেওয়া হয় ফর প্রেগনেন্ট অ্যান্ড নন প্রেগনেন্ট ওম্যান, দ্যাট ইজ 1000 mg। আর থ্যালাসেমিয়ান সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে ফলিক অ্যাসিড অনলি এগুলো হচ্ছে দেওয়া হয়। ঠিক আছে, এগুলো অল অ্যাবাউট ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো বললাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানিমিয়া মুক্ত ভারতের লোগো। আর এগুলো হচ্ছে 666 ইনিশিয়েটিভ। আর এগুলো যেগুলো বললাম এগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো আমি মার্ক করে দিয়েছি বা হচ্ছে আমি বললাম মুখে যেগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস। অ্যান্ড if you liked my video, do like, share and subscribe to my channel for more such content and new updates. Thank you so much. Bye bye.